রাব্বি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সমসাময়িক বিষয়গুলি নিয়ে আমাদের নিয়মিত আয়োজন সমাধান সূত্রে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। দর্শক, সমাধান সূত্রের ইউটিউব চ্যানেল থেকে যারা এই মুহূর্তে লাইভ ভিডিওটি দেখছেন এবং পরবর্তীতে রেকর্ডেড লাইভ ভিডিওটি দেখবেন, আপনাদের সকলকে আজকের লাইভ অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের আলোচনার মূল বিষয় ইসলামিক রাষ্ট্র ব্যবস্থায় মসজিদের ভূমিকা। মসজিদ এটি শুধু ইবাদতের কোনো স্থান নয়, শুধুমাত্র ইবাদতের স্থান নয়। ইসলামের ইতিহাসে এটি ছিল শিক্ষা, সংস্কৃতি, ন্যায় বিচার, সামাজিক উন্নয়ন এবং রাষ্ট্র পরিচালনার অন্যতম কেন্দ্র। বর্তমান প্রেক্ষাপটে এই ভূমিকা কতটুকু গুরুত্বপূর্ণ এবং সহায়ক হতে পারে, ইসলামিক রাষ্ট্র ব্যবস্থায় মসজিদ কিভাবে সমাজ ও প্রশাসনের সাথে সংযুক্ত ছিল, এই বিষয়গুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। আজকের আলোচনায় বিশেষ অতিথি জনাব রাকিব আল হাসান, খতিব, শহীদি জামে মসজিদ, সোনাইমুড়ি, নোয়াখালী। দর্শক, এই আলোচনাকে আরো প্রাণবন্ত এবং অর্থবহ করতে চাই আপনাদের সক্রিয় অংশগ্রহণ। তাই লাইভটি শেয়ার করে দিন যাতে আরো বেশি মানুষ সংযুক্ত হতে পারে এবং আপনার মূল্যবান মতামত বা প্রশ্ন কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। তাই আর কথা না বেরিয়ে আমরা চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে। আজকের লাইভ অনুষ্ঠানে যিনি আমাকে তার মূল্যবান সময় দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, তিনি হচ্ছেন রাকিব আল হাসান। আপনাকে আজকের লাইভ অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। আপনি কেমন আছেন? জি, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ, সালাম এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাকে যে আজকের এই লাইভ অনুষ্ঠানে আমাকে সংযুক্ত করার জন্য। এবং আমি পবিত্র রমজানের যে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি এবং আজকে আমাদের শহীদি জামে মসজিদের পক্ষ থেকে সকলকে এই লাইভ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি রাকিব আল হাসান। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমি ভালো আছি, আল্লাহ ভালো রেখেছেন। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং যারা এই মুহূর্তে লাইভ অনুষ্ঠানটি দেখছেন, আমি মনে করি যে আশা করি যে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। দর্শক, আমরা যে বিষয়টিকে নিয়ে আজকের লাইভ অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থায় মসজিদের ভূমিকা। এই বিষয়টি নিয়ে আজকের লাইভ অনুষ্ঠানে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন একটি মসজিদের খতিব, নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার চাষিরহাট ইউনিয়নের পোরকরা গ্রামের শহীদি জামে মসজিদের খতিব জনাব রাকিব আল হাসান। জনাব রাকিব আল হাসান, আপনার কাছে প্রথমে যে প্রশ্নটি আমি করতে চাই যে আপনি যেহেতু ইসলামিক স্কলার, ইসলামের বিভিন্ন বিষয়াদি নিয়ে আপনি লেখালেখি করেন, তো সেক্ষেত্রে আমরা মুসলমানরা আমরা যে উপাসনা করার জন্য বা নামাজ পড়ার জন্য যে মসজিদ ব্যবহার করি, এই মসজিদের সাথে অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের কোনো মেজর পার্থক্য আছে বলে আপনি মনে করেন কিনা, সে বিষয়টা আপনার কাছ থেকে প্রথমে জানতে চাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। যে বিষয়টি আপনি উত্থাপন করেছেন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে আমাদের মসজিদ এবং অন্যান্য ধর্মের মন্দির, গির্জা, প্যাগোডা, সিনাগগ, এই যে উপাসনালয়গুলি রয়েছে তার সাথে আমাদের মসজিদের আসলে পার্থক্যটা কোথায়, এই ব্যাপারটা আপনি উত্থাপন করেছেন। এটা বুঝতে গেলে আগে ইসলামের সাথে অন্যান্য ধর্মের যে মৌলিক পার্থক্য সেটা বুঝতে হবে। সেটা হচ্ছে যে ইসলাম অন্যান্য যে ধর্মগুলি বর্তমানে যেভাবে করে পালন করা হচ্ছে, আমি সেই ফর্মের উপর কথা বলছি, তার আদি রূপের উপর কথা বলছি না। বর্তমানে অন্যান্য ধর্মগুলি পালিত হয় একটা উপাসনা কেন্দ্রিক, একটা কিছু দিবস কেন্দ্রিক, উৎসব কেন্দ্রিক একটা রিলিজিয়ান, জাস্ট একটা ধর্ম হিসেবে পালিত হচ্ছে। সেখানে এই একটা রিচুয়াল, একটা রীতি নীতি, উপাসনা, এগুলির মধ্যে ধর্মটা সীমাবদ্ধ। যেমন সনাতন ধর্মের লোকজন কিন্তু কখনো এই চিন্তা করে না, এই আশাও করে না যে তারা সনাতন ধর্মের আইন কানুন, দণ্ডবিধি, অর্থনৈতিক সিস্টেম দিয়ে তারা তাদের রাষ্ট্র পরিচালনা করবে। এই চিন্তা কিন্তু করে না। তারা জানে যে এটা ধর্ম মানে হচ্ছে ব্যক্তিগত জীবনে এটাকে পালন করতে হয়, কিছু দিবস পালন করতে হয়, উপাসনালয় উপাসনা করতে হয়, আধ্যাত্মিক উৎকর্ষ সাধনের জন্য এই কিছু কাজবাজ করতে হয়। ঠিক একইভাবে আমি যদি খ্রিস্ট ধর্মের কথা বলি, তাহলে খ্রিস্ট ধর্ম দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে সে ধরনের চিন্তা ভাবনা খ্রিস্টানদের মাঝেও সেভাবে নাই, প্রকটভাবে নাই। তো এভাবে অন্যান্য ধর্মের ব্যাপারটা হচ্ছে এরকম, অর্থাৎ ব্যক্তিগত জীবনের কিছু আচার অনুষ্ঠান, কিছু দিবস পালনের মধ্যে তারা ধর্মটাকে সীমাবদ্ধ করে ফেলেছে। আমাদের ইসলামেও বর্তমানে
বৃহত্তর একটা জনসংখ্যা তারা মনে করছে, এটা মনে করানো হয়েছে দীর্ঘদিন ধরে, প্রচারণার মাধ্যমে এটা মনে করানো হয়েছে। তো এখন যেটা মনে করছে তারা তারা মনে করছে ইসলামও মনে হয় অন্যান্য ধর্মগুলির মতো এরকম কিছু দিবস কেন্দ্রিক, কিছু উপাসনা সর্বস্ব একটা ধর্ম। কিন্তু এই ধারণাটা ভুল, এই ধারণাটা ভুল। আসলে ইসলাম মোটেও তা নয়। তাহলে ইসলাম কি? এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যে শব্দটা পবিত্র কোরআনে ব্যবহার করেছেন, আল্লাহ পাক বলেছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার ৩ নম্বর আয়াতে বলেছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। অর্থাৎ আল্লাহ পাক এখানে বলছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম, আমি আজকের এই দিনে পরিপূর্ণ করে দিলাম দীনাকুম, তোমাদের দিনকে, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের উপরে আমার নিয়ামত সমূহ পূর্ণ করলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করলাম। তাহলে খেয়াল করেন, এখানে দুইটা বিষয় পরিষ্কার হচ্ছে। একটা হচ্ছে ইসলাম হচ্ছে জীবন ব্যবস্থা, এবং দ্বিতীয়ত আল্লাহ বললেন যে আমি পরিপূর্ণ করে দিলাম। তার মানে হচ্ছে, তার অর্থ দাঁড়ায় ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যেখানে ব্যক্তিগত জীবনের ক্ষুদ্র পরিসরের যেমন দিক নির্দেশনা আছে, ঠিক একইভাবে রাষ্ট্র কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে, অর্থনীতি, দণ্ডবিধি কিভাবে চলবে, এই সার্বিক বিষয়গুলি আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে দিয়ে দিয়েছেন, পরিপূর্ণ করে দিয়েছেন। এবং এটার প্র্যাকটিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। আমি যদি দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলামের প্র্যাকটিসটা করেছেন মদিনাতে এবং জাজিরাতুল আরবে, সমগ্র আরবে যেই দিনটা কায়েম করেছেন তিনি, ওনার ইন্তেকালের পূর্বে উনি আসলে ইসলাম দিয়ে কি করেছেন? উনি ইন্তেকালের পূর্বে উনি ছিলেন জাজিরাতুল আরব, মানে বর্তমানে 7টা রাষ্ট্র, সৌদি আরব, ইয়েমেন, ওমান, কুয়েত, কাতার, বাহরাইন, ইউনাইটেড আরব আমিরাত, এই 7টা রাষ্ট্র মিলে যে অঞ্চলটা হয় এটার নাম জাজিরাতুল আরব। এটা 32 লক্ষ বর্গ কিলোমিটার এরিয়া। তাহলে এই বিশাল একটা অঞ্চলে তিনি ছিলেন রাষ্ট্রনায়ক। তাহলে একদিকে তিনি রাষ্ট্রনায়ক, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। 2 নাম্বার, তিনি ছিলেন সেনাপতি, তিনি যুদ্ধ পরিচালনা করেছেন। 3 নাম্বার, তিনি ছিলেন প্রধান বিচারপতি, তিনি বিচার কার্য পরিচালনা করেছেন। 4 নাম্বার, তিনি ছিলেন আধ্যাত্মিক নেতা, মানে ধর্মীয় হুকুম আহকাম বিধিবিধান কিভাবে পালন করতে হবে সেগুলিও তিনি শিক্ষা দিয়েছেন, এবং নীতি নৈতিকতা সমস্ত কিছু শিক্ষা দিয়েছেন। এখন এই যে তিনি রাষ্ট্র পরিচালনা করলেন, তিনি বিচার ব্যবস্থা পরিচালনা করলেন, তিনি কিভাবে যুদ্ধ করতে হবে সেই যুদ্ধ প্রশিক্ষণ পর্যন্ত তিনি দিলেন, যুদ্ধ পরিচালনা করলেন, অন্যান্য জাতির সাথে কূটনৈতিক সম্পর্ক কেমন হবে সেগুলি তিনি পরিচালনা করলেন। এই যে সমস্ত কিছু পরিচালনা করলেন কোথায় বসে? তিনি মসজিদের নববীতে বসে তিনি এটা পরিচালনা করলেন। অন্যান্য রাষ্ট্রদূত যখন এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, তিনি কিন্তু দেখা করেছেন সেই রাষ্ট্রদূতদের সাথে। কোথায় দেখা করেছেন? মসজিদে নববীতে। তিনি যখন ইহুদি, পৌত্তলিক, অন্যান্য ধর্মের লোকজনের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন, তখন তাদেরকে আহ্বান করেছেন, আতিথেয়তা করেছেন কোথায়? মসজিদে নববীতে বসে। আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আসহাবদেরকে যে যুদ্ধের প্রশিক্ষণ দিয়েছেন, সেই যুদ্ধের প্রশিক্ষণটা কোথায় দিয়েছেন? মসজিদে নববীর সামনে একটা খোলা ময়দান ছিল, যেখানে যুদ্ধের প্রশিক্ষণ দেয়া হতো, যেখানে নানা ধরনের যুদ্ধ সংক্রান্ত ক্রীড়া, যেমন ঘোড় দৌড়, এরপরে হচ্ছে আপনার তরবারির প্র্যাকটিস করা, এরপরে মল্লযুদ্ধ, এগুলির প্রশিক্ষণ দিয়েছেন মসজিদে নববীর সামনে। যখন ওনারা মসজিদে ঢুকেছেন, যুদ্ধ, ওনারা যেহেতু যোদ্ধা, ওনাদের সাথে অস্ত্র ছিল, সেই অস্ত্রটা রেখেছেন ওনারা মসজিদের সামনের যে জায়গা, যেটার নাম আমরা বলি মেহরাব। মেহরাব মানে অস্ত্রাগার, যেখানে অস্ত্র রাখা হয়। তাহলে মসজিদটিকে আমরা, এবং কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসহাবগণ ওনাদের যখন বিয়ে হয়েছে, তখন সেই বিয়েটা কোথায় হয়েছে? মসজিদে হয়েছে। তাহলে এখানেই অন্যান্য ধর্মের সাথে ইসলাম ধর্মের পার্থক্য, এবং অন্যান্য ধর্মের যে উপাসনালয় তার সাথে মসজিদের পার্থক্য এখানে, যে মসজিদটা হচ্ছে আসলে শুধুমাত্র নামাজ পড়ার জায়গা নয়, শুধুমাত্র উপাসনার জায়গা নয়। এখান থেকে রাষ্ট্র পরিচালনা করা হয়েছে, এখান থেকে বিচার কার্য পরিচালনা করা হয়েছে, এখান থেকে কূটনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে, এখান থেকে বৈদেশিক যে রাষ্ট্রদূতগণ এসেছেন তাদের আতিথেয়তা করা হয়েছে, তাদের সাথে চুক্তি হয়েছে। এই সমস্ত কার্যক্রম পরিচালিত হয়েছে মসজিদ থেকে। তো এই জায়গাটাতেই অন্যান্য ধর্মের উপাসনালয়ের সাথে মসজিদের বিশেষ পার্থক্য রয়েছে। আশা করছি আমার উত্তরটা আপনি পেয়েছেন।
হ্যাঁ, জি, অবশ্যই আপনাকে ধন্যবাদ। আমি এখানে অন্য কোনো ধর্মকে কটাক্ষ করতে চাই না বা ছোট করে দেখতে চাই না। তবে এখানে ইসলাম মসজিদকে যে একটা বিশেষ অবস্থানে বা বিশেষ একটি মর্যাদা দিয়েছে, সেরকম ভাবে হয়তো অন্যান্য ধর্মের যে উপাসনালয় গুলো আছে সেখানে শুধুমাত্র উপাসনা কেন্দ্রিক আহ, অনুষ্ঠান করা হয়। কিন্তু আপনি যে ধারণাগুলো দিচ্ছেন সেরকম ভূমিকা কিন্তু আমরা মসজিদে দেখতে পাচ্ছি না। আমরা বর্তমানের মসজিদে যেটা দেখি, মসজিদে হচ্ছে একটা ৫ ওয়াক্ত নামাজ পড়ার জায়গা। জুমার দিনে সেখানে হয়তো হাজার খানেক মুসল্লি সেখানে একত্রিত হয়। এই শুধু নামাজ কেন্দ্রিক আহ, আমরা উপাসনা বা নামাজ কেন্দ্রিক মসজিদ আমরা দেখছি। তবে নামাজ ব্যতীত মসজিদের যে ভূমিকাগুলো বলছেন, এই বা মসজিদের যে কার্যক্রমগুলো আপনি এখানে উল্লেখ করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল কিন্তু বর্তমানে নেই, এর কারণটা কি বলে আপনি মনে করেন? এর এর প্রধান কারণ যেটা, সেটা হচ্ছে বর্তমানে আমাদের সমাজে আমরা যে ইসলামটা দেখতে পাচ্ছি সেটা আল্লাহ এবং আল্লাহ রসুলের ইসলাম নয়। এই ইসলামটা বিকৃত করা হয়েছে। প্রথম কথা হচ্ছে ইসলামটা থাকবে রাষ্ট্রে প্রতিষ্ঠিত, রাষ্ট্র চলবে ইসলামের বিধিবিধান দিয়ে। রসুল্লাহর ইসলাম মানে হচ্ছে সেই ইসলাম দিয়ে রাষ্ট্র চলবে, সেই ইসলাম দিয়ে বিশ্ব পরিচালনা করা যাবে, সেই ইসলাম দিয়ে সামরিক কার্যক্রম পরিচালনা করা যাবে। কিন্তু আমরা ব্যক্তিগতভাবে আমরা দাবি করছি আমরা মুসলমান, আমরা দাবি করছি আমরা মোমেন, কিন্তু বাস্তবিক অর্থে আমরা কি করেছি খেয়াল করেন, আমরা আমাদের রাষ্ট্র পরিচালনা করার জন্য ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে একটা জীবন ব্যবস্থা ধার করেছি। সেই জীবন ব্যবস্থার নাম হলো গণতন্ত্র। আমরা যদি পার্শ্ববর্তী চীন দেশে যাই, তো তারা পরিচালনা করছে সমাজতন্ত্র দিয়ে। আমরা যদি আরব আরব রাষ্ট্রগুলিতে যাই, সেখানে তারা রাজতন্ত্র দিয়ে রাষ্ট্রগুলি পরিচালনা করছে। আর আমরা পরিচালনা করছি গণতন্ত্র দিয়ে। তাহলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তন্ত্রটা দিয়ে যান নাই, গণতন্ত্রটা দিয়ে যান নাই, তিনি দিয়ে গেছেন ইসলাম। ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন তিনি। তো যখন ইসলামটা রাষ্ট্র ক্ষমতা হারিয়েছে, যখন রাষ্ট্রটা চলছে গণতান্ত্রিক নিয়ম নীতি দিয়ে, ব্রিটিশদের কাছ থেকে আমরা এটা পেয়েছি। তো যখন ব্রিটিশরা আমাদের এই অঞ্চলে এসেছে, আসার পরে তারা, আপনি জানেন এবং দর্শকবৃন্দ নিশ্চয়ই অবগত আছেন যে ব্রিটিশরা যখন এই অঞ্চলে আসলো, অর্থাৎ ১৭৫৭ খ্রিস্টাব্দে, যখন নবাব সিরাজউদ্দৌলা এই অঞ্চলের শাসক, তখন কিন্তু ইসলামী শরিয়া আইন দ্বারা আমাদের এই অঞ্চল পরিচালিত হয়। তো যখন এই অঞ্চল ইসলাম দ্বারা পরিচালিত হয়, তখন কিন্তু বিচার আচারগুলি মসজিদ থেকেই হতো। তখন কিন্তু মসজিদ থেকে এই সামাজিক রাষ্ট্রীয় কার্যক্রমগুলি মসজিদ থেকে করা হতো। কিন্তু কিন্তু যখন ১৭৫৭ খ্রিস্টাব্দে আপনার এই নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হলো কর্নেল ক্লাইভের কাছে, তখন আমাদের এই অঞ্চল আস্তে আস্তে, এটা শুরু ব্রিটিশদের অধীনে যাওয়া শুরু, পরবর্তী কিছুদিনের মধ্যে আস্তে আস্তে আমাদের পুরা ভারতীয় উপমহাদেশ সম্পূর্ণটা ব্রিটিশরা প্রায় সম্পূর্ণটা দখল করে নিল। বিভিন্ন যুদ্ধ পরবর্তী সময়গুলিতে দখল করে নিল। তো দখল করার পরে তারা কি করলো, তারা ইসলামকে বাদ দিয়ে তারা তাদের তৈরি করা বিধিবিধান, তাদের তৈরি করা সিস্টেম আমাদের এই এলাকায়, এই অঞ্চলে তারা কায়েম করতে লাগলো, এস্টাবলিশ করতে লাগলো। যখন তারা তাদের দেওয়া সিস্টেম প্রতিষ্ঠা করতে লাগলো, তখন আস্তে আস্তে মসজিদ থেকে বিচারালয় আলাদা করে তারা আলাদা বিচারালয় দিল। তারা রাষ্ট্রীয় বিভিন্ন ইয়েগুলি প্রতিষ্ঠানগুলিকে তারা মসজিদ থেকে আলাদা করে ফেললো, করে তারা মাদ্রাসা প্রতিষ্ঠার মধ্য দিয়ে সাধারণ মানুষকে একটা ইসলাম শিক্ষা দিল, যে ইসলামটা হচ্ছে ব্যক্তিগত ইসলাম। অর্থাৎ তারা বোঝালো, তারা শিক্ষা দিল যে তোমরা ইসলাম পালন করতে চাও, এতে তো আমাদের কোনো বাধা নাই, তোমরা মসজিদে যাও, নামাজ পড়ো, তোমরা রোজা করো, তোমরা হজ করো, তোমরা যাকাত দাও, আমাদের কোনো বাধা নাই। কিন্তু ভাই রাষ্ট্র আমরা চালাবো, আমাদের রাষ্ট্রের সিস্টেম, আমরা সুদভিত্তিক অর্থনীতি দিয়ে রাষ্ট্র চালাবো, আমরা আমাদের তৈরি করা যে আইন আছে সেই আইন দিয়ে রাষ্ট্র চালাবো, আমাদের বিধান দ্বারা, আমাদের সিস্টেম দ্বারা আমরা রাষ্ট্র চালাবো। তো তারা সেটা চালালো, চালায় তারা চলে গেছে। ১৯৪৭ সালে যখন আমাদের এই অঞ্চল ছেড়ে চলে গেল, তখন তারা তাদের দেওয়া সিস্টেমটা আমাদেরকে দিয়ে গেল। হ্যাঁ, তারা রাজনৈতিক দল তৈরি করলো এখানে। আমাদের পাকিস্তান নামক রাষ্ট্রটি দিয়ে গেল হচ্ছে আপনার মুসলিম লীগের হাতে, এবং ভারত দিয়ে গেল কংগ্রেসের হাতে, দিয়ে তারা চলে গেল। সেই মুসলিম লীগ, এর পরবর্তীতে আমরা ১৯৭১ সালে স্বাধীন হলাম। স্বাধীন হওয়ার পরে তারপরে বাংলাদেশ আজকে অর্ধ শতাব্দীর উপরে পার করে দিয়েছে, কিন্তু আমরা কিন্তু সেই ব্রিটিশদের সেই সিস্টেম আমরা এখনো বাদ দিতে পারিনি।
আমরা প্রত্যেকটা সিস্টেম ব্রিটিশদেরকে এখন পর্যন্ত অনুসরণ করে যাচ্ছি, আমরা তো ইসলামকে প্রতিষ্ঠা করিনি। তো যেহেতু ইসলাম প্রতিষ্ঠিত নেই, কাজে ইসলামের সিস্টেম গুলো সমাজে থাকবে না, রাষ্ট্রে থাকবে না। এজন্য ওই ব্রিটিশরা যেটা দিয়ে গিয়েছিল যে মসজিদ হবে শুধু নামাজের জায়গা, আমরা এখনো সেটারই প্র্যাকটিস করছি। মসজিদগুলি এখন শুধুমাত্র নামাজ হয়, এবং লেখা থাকে মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। দুনিয়া আর আখেরাত তো মুসলমানদের আলাদা নয়, দুনিয়া এবং আখেরাত কিন্তু মুসলমানদের একই, মানে একই সূত্রে গাঁথা, একই সূত্রে গাঁথা। কিন্তু আমরা কি করলাম, দুনিয়া এবং আখেরাতকে আলাদা করলাম, করে আখেরাতের যেই জীবন, শুধু ব্যক্তিগত জীবনের আচার অনুষ্ঠান, কিছু ইবাদত বন্দেগী অন্যান্য ধর্মের মতন, আমরা সেটাকে আলাদা করে এটার কর্তৃত্ব দিয়ে দিলাম আলেম সাহেবদের হাতে। আর দুনিয়ার জীবনকে আলাদা করে এটার কর্তৃত্ব দিয়ে দিলাম এক শ্রেণীর দুর্নীতিবাজ, এক শ্রেণীর মানে কালো টাকার মালিক, তাদের হাতে রাজনীতি দিয়ে এবার তারা আমাদের গণতন্ত্র দিয়ে আমাদের রাষ্ট্র পরিচালনা করছে। তো কাজে এখানে পার্থক্য হয়ে গেল, মসজিদগুলি এখন ওই যে আগের মতন আর রইল না, এখন হয়ে গেল অন্যান্য ধর্মের উপাসনালয়গুলির মতো। আশা করছি জি বিষয়টি ক্লিয়ার হয়েছে। জি, এখানে নামাজ, আমরা, আপনি যেটা বললেন যে মসজিদ ছিল, একটা সময় ছিল যে মোগল আমল পর্যন্ত মসজিদ, মসজিদে সেখানে প্রশাসনিক কার্যালয়, কাজকর্ম করা হতো, সেখানে কার্যক্রম পরিচালনা করা হতো। কিন্তু আমরা এখন বর্তমানে যে একটা অবস্থায় আছি, যে শুধুমাত্র নামাজ ব্যতীত অন্য কোনো ক্রিয়াকলাপ এখানে করা হচ্ছে না। এটা কি শুধুমাত্র ব্রিটিশরা এর জন্য দায়ী, নাকি এখন এখন কি চাইলে সেটা সম্ভব না? এখন কি চাইলে স্থানীয় প্রশাসন, সরকার, অথবা যদি কেউ ব্যক্তি উদ্যোগেও সেটা চায়, তাহলে কি সেই পূর্বের একটা মসজিদের যে একটা ইমেজ, আপনি যেটা বলছেন যে মসজিদ হবে রাষ্ট্রীয় এবং প্রশাসনিক সকল কার্যক্রমের একদম কেন্দ্রবিন্দুতে, সেই বিষয়টা যদি আমরা টেনে আনতে চাই, তাহলে কি করণীয়? দেখেন, এই ব্যাপারটা হচ্ছে, এটা যদি আমরা করতে চাই, এটা একটা অংশ, এটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার একটা অংশ। আপনি শুধুমাত্র একটা অংশ আনলে কিন্তু হবে না। আপনি যদি মনে করেন যে আপনি বাঘের মাথায় হরিণের শিং লাগাবেন, তাহলে সেটা বেমানান হবে। আপনি গণতান্ত্রিক সিস্টেম প্রতিষ্ঠা করে রাখবেন, কিন্তু আপনি কি করবেন, যে মসজিদের মতো শুধু মসজিদে আগের মতন ফিরে যাইতে চাচ্ছেন, বা মসজিদে বিচার করবেন। তো মসজিদে বিচার করে তো লাভ নাই, আপনি তো আইনটা তো ব্রিটিশদের আইন। যখন আপনি ইসলামী শাসন প্রতিষ্ঠা করবেন, তখন রাষ্ট্র পরিচালিত হবে ইসলাম দ্বারা, ইসলামের বিধিবিধান দ্বারা। সেখানে আইন চলবে ইসলামের আইন। আপনার অর্থনৈতিক সিস্টেম, সুদভিত্তিক অর্থনৈতিক সিস্টেম চলবে না, হ্যাঁ, ইসলামিক সিস্টেম চলবে। তখন মসজিদ মসজিদ হবে হচ্ছে রাষ্ট্রীয় অর্থ কালেকশনের একটা কেন্দ্র। হ্যাঁ, তো এইভাবে করে আপনি যখন সম্পূর্ণ ইসলামটাকে অ্যাপ্লাই করবেন, তখন গিয়ে মসজিদটা প্রাণবন্ত হয়ে উঠবে। তখন মসজিদে সমস্ত কার্যক্রম যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে গিয়েছিলেন, সেই কাজগুলি মসজিদ থেকে আবার হবে, এবং সেটা অর্থবহ হবে। কিন্তু যদি আমি গণতান্ত্রিক এই সিস্টেম রেখে দিয়ে ইসলামের বিধিবিধান পূর্ণাঙ্গ রূপে কায়েম না করে আমি শুধুমাত্র মসজিদকে প্রাণবন্ত করতে চাই, তাহলে সেটা হবে যে বাঘের মাথার উপরে হরিণের শিং লাগানোর মতন বেমানান একটা বিষয় হবে। জি, এখানে আরেকটি বিষয় সঙ্গত কারণেই বলতে হয় আপনার কথার পরিপ্রেক্ষিতে, যে আপনারা নামাজ ব্যতীত এখনকার মসজিদে যে শুধুমাত্র নামাজ পড়ানো হয়, এখন রমজান মাসে হয়তো তারাবি নামাজ পড়া হচ্ছে, অর্থাৎ সবকিছু নামাজ কেন্দ্রিক। তারাবির নামাজ বলি, পাঁচ ওয়াক্ত নামাজ বলি, জুমার নামাজ বলি, নামাজ ব্যতীত আপনারা আপনাদের মসজিদে আর কি কি করেন, বা কি কি ভূমিকা এখানে আপনি এখানে তুলে ধরছেন? মানে আমরা শহীদি জামে মসজিদে কি কি বিষয় তুলে ধরছি, এটা জানতে চাচ্ছেন? জি জি, আপনি যে মসজিদের খতিব, সেই মসজিদে, জি। সেই মসজিদটি আমরা যতটুকু জানি যে সেটা হচ্ছে হিজবুত তৌহিদের প্রতিষ্ঠিত একটি মসজিদ। এই মসজিদের বিশেষত্ব আহ, কি আছে, অন্য মসজিদ থেকে কি আলাদা? আচ্ছা, এই মসজিদের বিশেষত্ব তুলে ধরার আগে আমি একটু আহ আরেকটা বিষয় পরিষ্কার করে নিতে চাই, তাহলে বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে, আমরা অর্থাৎ আগে মসজিদটার মানে মসজিদটা কিভাবে প্রতিষ্ঠিত হলো ছোট্ট করে সেটা বলি। আসলে এই মসজিদটি 2016 সালে, আপনারা অবগত আছেন, সারা দেশের সকল মিডিয়াতে এই বিষয়টি এসেছিল। 2016 সালের 14ই মার্চ
নোয়াখালীর সোনাইমুড়িতে এই চাষিরহাট ইউনিয়নের পোরকরা গ্রামে আমাদের হিজবুত তৌহিদের যিনি বর্তমানে সর্বোচ্চ নেতা, মাননীয় ইমাম, তো তার বাড়ির আঙিনাতে একটি মসজিদ নির্মাণ করা হচ্ছিল। এই মসজিদটি নির্মাণ করা হচ্ছিল এই কারণে যে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়, আমরা নাকি নামাজ পড়ি না। এ ধরনের অপপ্রচার অনেকে চালিয়েছে। কেউ কেউ বলেছে আমরা নাকি এক ওয়াক্ত নামাজ পড়ি, কেউ বলে 2 ওয়াক্ত নামাজ পড়ি, কেউ বলে 3 ওয়াক্ত। অর্থাৎ অপপ্রচারের যে রূপটা হয়, নানা রূপ, নানা ধরনের মিথ্যাচার আমাদের ব্যাপারে চালিয়েছে। এটা চালানোর জন্য জনগণ এর একটা অংশ এই এই এটা বিশ্বাস করে নেয়। কারণ হচ্ছে যখন মনে করেন যে মসজিদ থেকে এই ধরনের অপপ্রচার চালানো হয়, তখন সাধারণ মানুষ তো বিভ্রান্ত হয়, সাধারণ মানুষ তাদের কথা বিশ্বাস করে, এবং কে এসে আর দেখবে। তো এই অপপ্রচারটা চালানোর কারণ কি? তার কারণ হচ্ছে আমরা বলেছি যে যারা বেতনভুক্ত ইমাম, তাদের পেছনে আসলে নামাজ পড়লে লাভ নাই, আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে বলেছেন যে আত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, অর্থাৎ তোমরা অনুসরণ করো, ইত্তেবা করো তাদের যারা তোমাদের কাছে কোনো বিনিময় কামনা করে না এবং হেদায়েতে আছে। অর্থাৎ আমরা তাদের পেছনে নামাজ পড়তে পারি, এটা আল্লাহর নির্দেশ যে তাদের পেছনে নামাজ পড়তে পারি যারা কোনো ধরনের কোনো বিনিময় কামনাও করে না। বিনিময় নেওয়া তো দূরের কথা, মনে মনেও কামনা, ধরেন একজন মনে মনে কামনা করছে কিন্তু আমি দিই নাই, অর্থাৎ সে পাই নাই, কিন্তু মনে মনে কামনা করছিল, তার পেছনেও নামাজ পড়া যাবে না, আল্লাহর নির্দেশ। এবং দ্বিতীয় নির্দেশ হচ্ছে হেদায়েতে থাকতে হবে, যে হেদায়েতে নাই, কাফের মুশরিক, তার পেছনে নামাজ পড়া যাবে না। তো যেহেতু আজ বর্তমানে মসজিদগুলিতে আহ মানে অর্থের বিনিময়ে নামাজ পড়ানো হয়, বেতনভুক্ত কর্মচারীকে ইমাম পদে নিয়োগ দেওয়া হয়, এই কারণে আমরা এটার বিরোধিতা করেছি। আমরা বলেছি এটা আল্লাহর আদেশের সম্পূর্ণ লঙ্ঘন। তো যেহেতু এটা আমরা বিরোধিতা করেছি, কাজে আমরা মুখে একটা বললাম আর কাজে যদি আরেকটা করি, তাহলে সেটা তো নেফাক হবে, মুনাফিকি হবে। এই জন্য আমরা এটার প্রতিবাদ স্বরূপ আমরা কিন্তু ওই সমস্ত ইমামের পেছনে নামাজ পড়ি না যারা এরকম অর্থ নিয়ে নামাজ পড়ায়। তো সঙ্গত কারণেই আমরা ওদের সাথে নামাজ পড়ি নাই, ওদের মসজিদে গিয়ে নামাজ পড়ি নাই। আমরা ওদের মসজিদে নামাজ পড়লেও আলাদাভাবে পরে গিয়ে আমরা আলাদাভাবে নামাজ পড়ি, অথবা আমরা নিজেদের গৃহে নামাজ পড়ি। এখন তাহলে যেহেতু ওইখানে যাচ্ছি না, আমাদের তো নিজেদের একটা মসজিদ দরকার। তো তখন আমরা আমরা কি করলাম, মাননীয় ইমামের বাড়ির আঙিনায় একটা মসজিদ নির্মাণ করলাম। সেই মসজিদ যখন নির্মাণ করছি, তখন 2016 সালের 14ই মার্চ এখানে এই এলাকার যারা হিজবুত তৌহিদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে বিভিন্ন সময়, তারা কি করলো, একটা অপপ্রচার চালালো যে এটা গির্জা নির্মাণ করা হচ্ছে, এবং তারা বলল যে এরা খ্রিস্টান হয়ে গেছে, এরা গির্জা নির্মাণ করছে। অথচ সেটা মসজিদ আমরা অলরেডি তখন মাজা পর্যন্ত প্রায় দেয়াল উঠে গেছে, এবং সেখানে আমরা কিন্তু অলরেডি নামাজ শুরু করে দিয়েছি। মাইকে আজান চলতেছে, 5 ওয়াক্ত আজান হচ্ছে, নামাজ হচ্ছে। তার আগে মিলাদ দিয়ে মসজিদটি উদ্বোধন করা হয়েছে, এলাকার লোকজন জানে। কিন্তু দূর দূরান্ত থেকে আমাদের বিরুদ্ধে হামলা চালানোর জন্য লোক এনে, হাজার হাজার লোক এনে কি করলো, হামলা চালালো। সেই হামলাতে আমাদের 2 জন সদস্য যারা পার্শ্ববর্তী জেলা চাঁদপুর এবং লক্ষ্মীপুর থেকে, তারা আমাদের এই মসজিদ নির্মাণে স্বেচ্ছাশ্রম দিতে এসেছিলেন। তো শহীদ সুলাইমান খোকন এবং শহীদ ইব্রাহিম রুবেল, এই 2 জন ভাই ওই 14ই মার্চ শহীদ হলেন। তাকে জবাই করে, দিনের আলোয় জবাই করে, তার হাত পায়ের রক কেটে জবাই করে, চোখ উপড়ে, তারপরে গায়ে পেট্রোল ঢালিয়ে তাকে হত্যা করা হয়েছে। তো এই যে পৈশাচিক যে হত্যাকাণ্ড, তাকে শহীদ করা হলো, এই শাহাদাতের বিনিময়ে এখন আজকে এই পোরকরাতে আমরা আমাদের কিন্তু সেই মসজিদটি, যেটাকে আমরা নাম দিয়েছি পরবর্তীতে শহীদি জামে মসজিদ, এই 2 জনের শাহাদাতের বিনিময়ে তারপরে আমরা এখানে পরবর্তীতে মসজিদ করেছি। শুধু তো এটুকু করে নাই, তারা 8টা বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল, এবং এখানে আমাদের মাছের যে ঘেরগুলা ছিল সেটা লুটপাট করেছে, বাড়ির সমস্ত গবাদি পশু লুটপাট করেছে, বাড়ির আসবাবপত্র লুটপাট করেছে, করে তারপরে 8টা বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। আমাদের 114 জন ভাই বোনকে তারা আহত করেছে। তো এইগুলি করার পরে তারপরে তারা আবার আমাদের নামে মিথ্যা মামলাও দিয়েছে। তো যাই হোক, এই ঘটনার পরে আমরা আবার এখানে এসেছি, এসে আমরা এখানে চাপতলা মসজিদ করেছি, যে মসজিদের খতিব হিসাবে আমি দায়িত্ব পালন করছি। যে মসজিদের আপনার এই মসজিদটি দাঁড়িয়ে আছে সেই 2 জন শাহাদাতের
শহীদের রক্তের উপরে, এই জন্যই তার দেওয়া হয়েছে, নাম দেওয়া হয়েছে শহীদ জামে মসজিদ। তো এই যে মসজিদটির পেছনের ঘটনা আমি বললাম এই কারণে যে এটা আমাদের হিজবুত তৌহিদ আন্দোলনের মাননীয় ইমামের বাড়ি সংলগ্ন এই মসজিদটি অবস্থিত। তো এই মসজিদে আমরা হিজবুত তৌহিদ যেই ইসলামের যে রূপটিকে প্র্যাকটিস করছি, আমরা বলছি, আমাদের বক্তব্য, আমরা বলছি যে আল্লাহ এবং আল্লাহ রসুলের যে প্রকৃত ইসলাম, সেই ইসলামটা হারিয়েছেন আপনারা, মানে এই সমাজ হারিয়েছে বলেই এ ধরনের মিথ্যাচার মসজিদ থেকে করা হয়, না হলে তো হতো না। হারিয়েছে বলেই আজকে মুসলমানরা সারা পৃথিবীর অন্যান্য জাতির হাতে মার খায়। প্রকৃত ইসলামটা হারিয়েছে বলেই আজকে মসজিদে শুধুমাত্র নামাজ পড়া হয়, আর কোনো কাজ হয় না। রাষ্ট্রে ইসলাম চলে না, সমাজে ইসলাম চলে না, অর্থনীতি দণ্ডবিধিতে ইসলাম চলে না। এই জন্য আমরা বলছি যে এ ধরনের পার্শিয়াল, আংশিক ইসলাম এটা প্রকৃত ইসলাম নয়। ব্যক্তিগত জীবনে পালন করার এই ইসলাম এটা প্রকৃত ইসলাম নয়। তাহলে প্রকৃত ইসলাম এটা প্র্যাকটিস করেছেন যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সেই ইসলামের প্র্যাকটিস করছি। তো যেহেতু আমরা সেই ইসলামের প্র্যাকটিস করছি, এই জন্য আমরা এই শহীদ জামে মসজিদে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে যেই কাজগুলি করতেন, আমরাও এখানে সেই কাজগুলির প্র্যাকটিস করছি। সামাজিক পর্যায়ে যে কাজগুলি করা সম্ভব, সেই কাজগুলি আমরা এখানে করছি প্র্যাকটিস। আচ্ছা, জি, কি কি প্র্যাকটিস করছি? আপনি একটু আগে বললেন যে একটি মসজিদের যে রাষ্ট্র পরিচালনার যে কাজগুলো করা বা প্রশাসনিক কাজগুলো করার জন্য মসজিদে যেটা করা উচিত, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেটা করার জন্য রাষ্ট্রীয় জীবনে আগে ইসলাম প্রতিষ্ঠা করা দরকার। রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠা হলে আইন কানুন দণ্ডবিধি শরিয়া যদি আইন প্রতিষ্ঠা হয়, তারপর আপনি সেটা মসজিদে অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে আপনারা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা না করে আগে কেন মসজিদ নির্মাণ করলেন? হ্যাঁ, আপনাদের বিরুদ্ধে হয়তো একটা গুজব ছিল বা একটা অপপ্রচার ছিল যে আপনারা নামাজ পড়েন না, সেজন্য আপনারা মসজিদ প্রতিষ্ঠা করে আপনারা দেখিয়ে দিচ্ছেন যে আপনারা নামাজ পড়েন। শুধু কি এই নামাজ পড়ার কারণেই কি আপনারা মসজিদ নির্মাণ করেছেন, নাকি প্রশ্নটা হলো যে রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠা না করে মসজিদ প্রতিষ্ঠা করলেন? আবার আপনি বলছেন যে মসজিদ প্রতিষ্ঠা করলেই হবে না, রাষ্ট্রীয় জীবনে আগে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। কথাটা সাংঘর্ষিক হয়ে গেল না? হ্যাঁ, এটা আমি ব্যাখ্যা করছি। ব্যাপারটা হচ্ছে যে রাষ্ট্রীয় জীবনে যদি পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা আমরা না করি, তাহলে আমরা শুধুমাত্র সামাজিক পর্যায়ে ইসলামের পূর্ণাঙ্গ প্র্যাকটিসটা মসজিদে সম্ভব নয়, কিন্তু সামাজিক পর্যায়ে যতটুকু সম্ভব ততটুকু প্র্যাকটিস তো আমাদের করতে হবে। কেন করতে হবে? কারণ আমরা তো মানুষের কাছে প্রস্তাব করছি ইসলামটা এমন, আমরা একটা ইসলামকে প্রস্তাব করছি যে ইসলাম দিয়ে বিশ্ব পরিচালনা করা যাবে, যে ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যাবে। তাহলে সেই ইসলামটা কেমন এটা মানুষকে তো ভিজুয়ালাইজ করতে হবে, দেখাতে হবে। সেই কোথা থেকে দেখাবো? আমরা এজন্য এখানে প্র্যাকটিস করে আমরা সেটাকে মানুষের সামনে তুলে ধরছি যে আসলে প্রকৃত ইসলামের রূপটা এই ধরনের হয়। তো আমরা কি প্র্যাকটিস করছি সেটা বলার পূর্বে আমরা কি প্রস্তাব করছি সেটা আমি একটু বলতে চাই। আমার হাতে একটি বই আপনি দেখতে পাচ্ছেন, আমার আমার মনে হয় যে স্ক্রিনে দেখা যাচ্ছে, পরিষ্কার দেখা যাওয়ার কথা, আমি খুব ক্যামেরার কাছাকাছি ধরেছি। এই জি, দেখা বইটি যাচ্ছে। নাম হচ্ছে হিজবুত তৌহিদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা, অর্থাৎ প্রকৃত ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় এই আধুনিক যুগে, কিভাবে প্রকৃত ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যাবে তার পূর্ণাঙ্গ রূপরেখা এই বইটির মধ্যে তুলে ধরা হয়েছে। তো যেহেতু এই বইটি অনেক বড় একটি বই, এই সম্পূর্ণ বইটি হচ্ছে 304 পৃষ্ঠার একটি বই। এখানে পূর্ণাঙ্গ রূপে তুলে ধরা হয়েছে যে এই আধুনিক যুগে এসেও একটা রাষ্ট্র ইসলামের বিধিবিধান দিয়ে, সম্পূর্ণরূপে ইসলামিক সিস্টেম দিয়ে চালানো সম্ভব কিভাবে, সেটার প্রস্তাবনা আমরা তুলে ধরেছি বইয়ের মধ্যে। তো যেহেতু আজকে আমার সাবজেক্ট হচ্ছে যে মসজিদ ইসলামিক রাষ্ট্রের আসলে মানে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থায় মসজিদের যে ভূমিকা, এই ভূমিকাটা যেহেতু আমি আজকে তুলে ধরবো, এই জন্য আমরা এই বইয়ের একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সেই চ্যাপ্টারটা হচ্ছে যে ইসলামিক রাষ্ট্রের মসজিদের যে ভূমিকা, অর্থাৎ আমরা এই চ্যাপ্টারের নাম দিয়েছি মসজিদ আধ্যাত্মিক ও প্রশাসনিক কেন্দ্র। এখানে আমরা বলেছি যে মসজিদে আসলে প্রকৃত ইসলাম প্রতিষ্ঠিত হলে মসজিদ থেকে কি কি কার্যক্রম পরিচালিত হবে, এটা আমরা বলেছি।
এখানে বলেছি ১ নম্বর হলো প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে। এরপরে বলেছি এটা অর্থনৈতিক কার্যালয় হিসাবে ব্যবহৃত হবে। এরপরে বলেছি বিচারালয় হিসাবে, অর্থাৎ বিচার যে এখন যে কোর্ট কাছারি আছে সেই কোর্ট হিসাবে, আদালত হিসাবে এটা ব্যবহৃত হবে। এবং শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে এটা ব্যবহৃত হবে। এরপরে আবাসন ব্যবস্থা হিসেবে এটি ব্যবহৃত হবে। এরপরে নারীদের অংশগ্রহণ থাকবে মসজিদে, এবং আইন শৃঙ্খলা রক্ষা ও সামরিক কার্যক্রম এখান থেকে পরিচালনা করা হবে। এবং সামাজিক অনুষ্ঠান ও ইসলামী সংস্কৃতির চর্চা এখান থেকে করা হবে। এই ৮টি বিষয় আমি যেটা বললাম, এই বিষয়গুলি এখান থেকে করা হবে। তো সেটা কিভাবে করা হবে একটু যদি ইয়ে করি, বিবরণ দিই, বর্ণনা দিই। আমি শুধু পয়েন্টগুলি বলেছি, আমি কি বর্ণনা দিব এটার সংক্ষিপ্ত আকারে? জি, এখানে হয়তো সময়ের স্বল্পতার কারণে আমরা সবগুলো বিষয় টেনে আনতে পারবো না। আপনার কাছে আমি খুব যেটা সংক্ষেপে গুরুত্বপূর্ণ আমি মনে যদি হয়। একটা পয়েন্ট, হ্যাঁ, যে ইসলামিক রাষ্ট্রে মসজিদের ভূমিকা যে সাবজেক্ট, তো সেটা কিন্তু এই পয়েন্টের মধ্যে উঠে আসবে যে মসজিদের আসলে ভূমিকাটা কি হবে। জি, 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 এই অবশ্যই, পয়েন্টগুলি বলবো অবশ্যই। বলবো আমরা ইনশাআল্লাহ। আমরা যে বিষয়টি আমরা আজকে নির্ধারণ করেছি, আলোচনার শুরুতেই যেটা নির্ধারণ করেছি যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মসজিদের ভূমিকা কি হওয়া উচিত। সেক্ষেত্রে আপনারা হিজবুত তৌহিদ যেহেতু একটি প্রস্তাবনা দিচ্ছেন, সেক্ষেত্রে আমরা প্রস্তাবনাগুলো জানা দরকার, এবং যারা অডিয়েন্স আছে তারাও হয়তো জানতে আগ্রহী, এবং তারা অনেকে কমেন্টস করে জানাচ্ছেন যে সেই প্রস্তাবনাগুলো তারাও জানতে চাচ্ছেন। তো আমি এই পর্যায়ে আপনার কাছ থেকে খুব সংক্ষিপ্তভাবে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে হিজবুত তৌহিদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় মসজিদের কি কি ভূমিকা আপনারা এখানে দিচ্ছেন, খুব সংক্ষিপ্তভাবে যদি বলতেন। আচ্ছা, আমি বলি। ১ নম্বর হচ্ছে যে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা হবে মসজিদ থেকে। বর্তমানে এটি কিভাবে করা হয়? বর্তমানে আপনি দেখবেন যে উপজেলা পরিষদ যেটা থাকে, সেই উপজেলা পরিষদে একজন ইউএনও বা টিএনও থাকে, এবং পাশাপাশি সেখানে শিক্ষা কর্মকর্তা থাকে। এরপরে হচ্ছে নির্বাচন অফিসার থাকে। তারপরে হচ্ছে আপনার সেখানে আপনার কৃষি অফিসার, অর্থাৎ উপজেলা পর্যায়ের রাষ্ট্রের যে নির্বাহী বিভাগের বিভিন্ন কর্মকর্তা সেখানে থাকে, তাদের আলাদা আলাদা অফিস থাকে। সেগুলি কার্যক্রম সেখান থেকে পরিচালনা করা হয়। এবং তো এই যে কার্যক্রমগুলি পরিচালনা করা হয় উপজেলা অফিস থেকে, আসলে ইসলামিক সিস্টেমে এই উপজেলা পরিষদের প্রয়োজন পড়বে না। কেন পড়বে না? হ্যাঁ, উপজেলা পরিষদ হিসেবে আসলে ব্যবহৃত হবে মসজিদ। এখানে প্রত্যেক ইউনিয়নে, আমি বলতে পারি যে প্রত্যেক ইউনিয়নে একটি জামে মসজিদ থাকার প্রয়োজন আছে। গ্রাম পর্যায়ে বা পাড়া মহল্লাতে সেখানে কিন্তু থাকবে হচ্ছে পাঞ্জেগানা মসজিদ, মানুষ ৫ ওয়াক্ত সালাত সেখানে কায়েম করবে। কিন্তু যেদিন জুমার দিন হবে সেদিন তারা চলে যাবে জামে মসজিদে। সেই জামে মসজিদ হবে হচ্ছে রাষ্ট্রীয় একটি কার্যালয়, রাষ্ট্রের অর্থায়নে, রাষ্ট্রের তত্ত্বাবধানে সেখানে জামে মসজিদ নির্মাণ করা হবে রাষ্ট্রের খরচে। রাষ্ট্রীয় জমিতে এই ইয়েটা হবে। সেই জমিটা ওয়াকফ করা হবে মসজিদের নামে, তারপরে সেখানে মসজিদ নির্মাণ হবে। এবং সেই মসজিদের সাথে সেখানে তো শুধুমাত্র নামাজ হবে না, মসজিদের সাথেই একটা বড় মাঠ থাকতে হবে, যেখানে সামরিক প্রশিক্ষণ সহ আপনার বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এরপরে হচ্ছে সেই মসজিদের সাথেই আপনার এই যে বললাম যে টিএনও বসার জন্য যে অফিস থাকে, সেখানে সেই মানে একজন নির্বাহী কর্মকর্তা বসার জন্য অফিস থাকবে। ওই মসজিদে যিনি ইমামতি করবেন, যাকে আমরা ইমাম বলছি, তিনিই মূলত আসলে ইউএনও। ওই যেমন ইউএনও বলছি এখনকার হিসাবে, অর্থাৎ একটা ইউনিয়নের যিনি নির্বাহী অফিসার, তিনিই মূলত মসজিদের ইমাম হবেন। তিনি প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন, এবং তার অধীনে সেখানে একজন জাকাত কালেক্টর থাকবে, একজন জামে মসজিদে একজন জাকাত কালেক্টর থাকবে, একজন কাজী বা বিচারক থাকবে, তিনি বিচার কার্য পরিচালনা করবেন। একজন আপনার সেখানে রাজস্ব কর্মকর্তা থাকবে। এইভাবে করে সব ধরনের কর্মকর্তা, ওই মসজিদ কেন্দ্রিক রাষ্ট্রীয় কর্মকর্তাগুলি সেখানে থাকবে, তাদের আলাদা আলাদা অফিস থাকবে। এবং মসজিদ থেকেই কিন্তু রাষ্ট্রের বিভিন্ন ধরনের নির্দেশনা, জনগণের উদ্দেশ্যে রাষ্ট্র যে নির্দেশনা দিতে চায়, সেটা জামে মসজিদে যিনি খতিব থাকবেন, খতিব কিন্তু রাষ্ট্রপতির পক্ষ থেকে, রাষ্ট্রপতি বলতে জাতির ইমাম, জাতির খলিফা, তার পক্ষ থেকে মসজিদের খতিব তিনি কিন্তু মানে রাষ্ট্রের যে ফরমান, রাষ্ট্রের যে সমস্ত শৃঙ্খলা, সেগুলি জনগণকে বলে দেবে। তো এইভাবে করে মসজিদ হবে হচ্ছে প্রশাসনিক কার্যালয়।
দুই নাম্বার আমি বলেছিলাম যে এটা অর্থনৈতিক অর্থাৎ কার্যালয় হবে। অর্থাৎ এখানে এখানে প্রথম বিষয়টা হচ্ছে এখন আমাদের যেটা জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে যে কাজগুলো করে থাকে বা সচিবালয় থেকে যে কাজগুলো একদম পুরো ফিল্ড পর্যায়ে পর্যন্ত যেভাবে যায়, জেলা প্রশাসক ইওনো টিওনোর মাধ্যমে যে কাজগুলো যায়, সেই কাজগুলো তাহলে কি মসজিদের খতিবরা করবে নাকি মসজিদের সব মসজিদ থেকে পরিচালিত হবে। হ্যাঁ হ্যাঁ, মসজিদ থেকে পরিচালিত হবে। মসজিদের ইমাম সাহেব যিনি, তিনিই হবেন মূলত নির্বাহী অফিসার। ওই অঞ্চলের নির্বাহী অফিসারই মসজিদের ইমাম হবে। তার মানে বেতনভুক্ত মসজিদের এই যিনি কর্মচারী ইমাম হবে। থাকবে, জি, মসজিদের যিনি ইমাম থাকবে তিনি হচ্ছে সরকারি একজন কর্মকর্তা। তিনি সরকারি কর্মকর্তা এবং তিনি জনপ্রতিনিধি, কিন্তু জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি, তিনি নির্বাহী অফিসার। আচ্ছা, তিনি একই সাথে নামাজও পড়াবেন, একই সাথে নামাজও পড়াবেন, নামাজের নামাজের ইমামতি করবেন। ইমামতি করবেন। এই জন্য খেয়াল করেন, আপনি হয়তো প্রশ্ন উত্থাপন করতে পারেন এতে লাভ কি। এখনকার যেমন সিস্টেম আছে সেই সিস্টেম আপনি ভেঙে আরেকটা সিস্টেম করলেন, তার তো লাভ থাকা লাগবে। তো অনর্থক একটা সিস্টেম বদলায়, তার যদি ইতিবাচক কোনো দিক না থাকে তাহলে এটা করবো কেন? হ্যাঁ, ইতিবাচক দিক আছে। খেয়াল করেন, ইতিবাচক দিকটা হচ্ছে, দেখবেন মসজিদের যিনি ইমাম, এই ইমামের প্রতি সাধারণ জনগণের ধর্মীয় একটা আনুগত্য বোধ থাকে। এইটা একটা মারাত্মক ধর্মীয় আনুগত্য বোধ থাকে। কিন্তু যিনি আপনার রাষ্ট্রের কর্মকর্তা, তার প্রতি ধর্মীয় আনুগত্য বোধটা থাকে না। এই জন্য রাষ্ট্র একদিকে নির্দেশ দেয় আর ইমাম সাহেব আর একদিকে নির্দেশ দেয়, তখন রাষ্ট্রের সাথে ধর্মের একটা ক্ল্যাশ হয়, দ্বন্দ্ব হয়। কিন্তু যখন মসজিদে যিনি ইমামতি করছেন তিনি আবার নির্বাহী অফিসার, তাহলে তার আদেশ, রাষ্ট্রের আদেশ এবং ধর্মের আদেশ যখন একই মুখে যাচ্ছে, তখন রাষ্ট্রের সাথে ধর্মের ক্ল্যাশ হবে না, জনগণের মধ্যে কোনো বিভেদ থাকবে না, বিভাজন থাকবে না। এবং জনগণ ইমাম সাহেবের ওই রাষ্ট্রের একটা ফরমানকে ধর্মীয় মানে ধর্মীয় একটা ফরমান হিসেবে সে অ্যাকসেপ্ট করবে। সে বুঝবে না এটা তো আল্লাহর আদেশ, রসুলের আদেশ, এই আদেশ হিসাবে সে কিন্তু পালন করবে, কারণ আল্লাহর হুকুম দ্বারাই তাদেরকে পরিচালনা করা হবে, আজকে যেটা হয় না। এই জন্য এবং মসজিদে এসেই সে কিন্তু প্রথমে নামাজ যে পড়ছে, নামাজ পড়ছে কেন? মসজিদ মসজিদ শব্দটা এসেছে সাজদা থেকে। এই বিষয়টা একটু ক্লিয়ার করি। মসজিদ শব্দটি এসেছে সাজদা থেকে। সাজদা মানে হচ্ছে আমরা আমরা যে মানে মাটিতে মাথা স্পর্শ করে, যে আল্লাহর সামনে যে মাটিতে মাথায় স্পর্শ করে আমরা যে একটা রূপক সাজদা দিই, মূলত এই সাজদার মানে আছে, একটা অর্থ আছে। অর্থটা কি? অর্থটা হচ্ছে আমি আল্লাহকে দেখাচ্ছি, আল্লাহকে বোঝাচ্ছি, আল্লাহ আমি তোমার হুকুম মানার ব্যাপারে আমি এতটাই অনুগত যে তোমার সামনে আমি মাথা, আমার মস্তক যেটা মাথা উপরে থাকার কথা সেটা আমি মাটির সাথে মিশিয়ে দিলাম। আমি দেখালাম আমি অবনত মস্তকে তোমার হুকুম তামিল করার জন্য আমি প্রস্তুত, তুমি আমাকে হুকুম দাও। এটা হচ্ছে সালাতের একটা শিক্ষা। আমি সাজদা দিলাম, সাজদার একটা শিক্ষা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সাজদার যেই শব্দগুলি বিভিন্ন জায়গাতে ব্যবহার করেছেন আপনি খেয়াল করেন, যেমন সূরা আর রহমানের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে বৃক্ষরাজি, তারপরে চাঁদ সূর্য আল্লাহকে সাজদা দেয়। হ্যাঁ, তো এই যে আল্লাহকে সাজদা দেয়, তাহলে কিভাবে সাজদা দেয় আল্লাহকে? বৃক্ষরাজি আল্লাহকে কিভাবে সাজদা দেয়? সূর্য চাঁদ তারা কিভাবে আল্লাহকে সাজদা দেয়? তারা তো আমাদের মতন মাথা ঝুঁকায় না, তাহলে কিভাবে সাজদা দেয়? মানে আল্লাহর হুকুম তামিল করে তারা। তাহলে মসজিদটা শুধু নামাজের জায়গা নয়, আল্লাহর হুকুম তামিল করার জায়গা। সাজদা মানে আল্লাহর হুকুম তামিল করা। তাহলে আল্লাহর হুকুম তামিল করার জায়গা হলো মসজিদ। তাহলে প্রথমে এসে আমি স্বীকৃতি দিলাম, আল্লাহর সামনে দাঁড়ায় আমি আধ্যাত্মিক ভাবে বোঝালাম যে আল্লাহ তোমার হুকুম পালন করার জন্য আমি প্রস্তুত। তখন এবার আল্লাহর পক্ষ থেকে, যিনি খলিফা আছেন তার পক্ষ থেকে, জাতির ইমাম আছেন তার পক্ষ থেকে, এবার মসজিদের একজন ইমাম আছেন, তিনি ওই অঞ্চলের নির্বাহী কর্মকর্তা, তিনি আদেশ দিচ্ছেন আল্লাহর পক্ষ থেকে। তখন আমার মানাটা ধর্মীয় কর্তব্য হয়ে গেছে। তখন সেই মসজিদের পক্ষ থেকে যখন আমি বলেছি যে এটা অর্থনৈতিক কার্যালয় হবে, তখন মসজিদের পক্ষ থেকে জাকাতের জন্য আহ্বান করা হবে। তখন মানুষ ধর্মীয় কর্তব্য হিসেবে জাকাত দেবে, আজকে যেটাকে ট্যাক্স বলি আমরা। কিন্তু দেখেন মানুষ ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য, কর ফাঁকি দেওয়ার জন্য কত রকমের পায়তারা করে, আইন দিয়ে ধরে বেঁধে তাদেরকে ট্যাক্স আদায় করা হয়। কিন্তু যদি আপনি মসজিদের সাথে এই ট্যাক্স কালেকশনকে জুড়ে দেন, যদি তাদেরকে এটাকে জাকাত হিসাবে বলেন, তখন কিন্তু তারা ধর্মীয় কর্তব্য হিসাবে তারা জাকাত দেবে এবং জাকাত দিয়ে তারা সন্তুষ্ট হবে, খুশি থাকবে। তারা বিশ্বাস করবে যে না, আমি ধর্মীয় একটা কর্তব্য পালন করলাম, এজন্য আল্লাহর কাছ থেকে আমি পুরস্কৃত হব হাসরের ময়দানে। এই জন্য তারা কিন্তু জাকাত মানে তাদেরকে জাকাত দেওয়ানোর জন্য পেছনে লাগা লাগবে না, কঠিন আইন প্রয়োগ করা লাগবে না। তো এই কাজটিও, এই জাকাত উত্তোলন, ওসর, রাষ্ট্রের আপনার রাজস্ব সমস্ত কিছু আদায় করা হবে। আদায় করার জন্য
ওই জামে মসজিদে একজন সরকারি কর্মকর্তা থাকবে, তিনি হবেন অর্থ কালেক্টর বা জাকাত যিনি কালেকশন করবেন। এই কাজটাও মসজিদ থেকে হবে। এরপরে বলেছি এটা বিচারালয় হবে। বিচারালয় মানে হচ্ছে মসজিদে আপনার নিম্ন আদালত, ইউনিয়ন পর্যায়ের জামে মসজিদ হবে নিম্ন আদালত। এরপরে থানা পর্যায়ের জামে মসজিদ থাকবে, সেটা হবে তুলনামূলক একটু উচ্চ আদালত। তার উচ্চ আদালত হবে জেলা পর্যায়ে যে জামে মসজিদ থাকবে তার সাথে বিচারালয় থাকবে। এরপরে আপনার সরাসরি কেন্দ্রীয় জামে মসজিদ যেটা থাকবে, সেই কেন্দ্রীয় জামে মসজিদের সাথে প্রধান যেই আপনার এখন যেমন সুপ্রিম কোর্ট, হ্যাঁ এখন যেমন সুপ্রিম কোর্ট, তো এরকম সুপ্রিম কোর্টটা হবে কেন্দ্রীয় জামে মসজিদের সাথে, সেটা থাকবে সর্বোচ্চ আদালত। তো এখানে প্রতিনিয়ত এই জামে মসজিদের যিনি কাজী থাকবেন তার কাছে মানুষ সপ্তাহে প্রতিদিন সেখানে কিন্তু বিচার আসবে, সেই বিচারের শুনানি হবে, হেয়ারিং হবে, সেখানে আপনার রায় ঘোষণা করা হবে। এরপরে সেখানে আপনার জুমার দিনে দৃষ্টান্তমূলক শাস্তিগুলি জুমার দিনে জনগণের সামনে সেই শাস্তি প্রয়োগ করা হবে, অর্থাৎ কার্যকর করা হবে। এতে করে কি হবে, জনগণের মাঝে যেই ইসলামের যেই বিধান সম্পর্কে জনগণ জানবে এবং ইসলামের শরিয়ার যে শাস্তি সেটা সম্পর্কে জানবে, এবং তাদের মধ্যে অন্যায় না করার প্রবণতা তৈরি হবে এবং আল্লাহর আদেশ মানার প্রবণতা তৈরি হবে এই কার্যক্রমের মধ্য দিয়ে। এখানে এখানে একটা বিষয় যে আপনি বিচার ব্যবস্থা যখন এটা যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করেন, তাহলে বিচারের জন্য সর্বনিম্ন যেটা আমরা বলে থাকি যে সালিসি বিচার ব্যবস্থা, যেটা স্থানীয়ভাবে এখন ইউনিয়ন পরিষদ বা মেম্বার বা স্থানীয় যারা গণ্যমান্য ব্যক্তিরা আছে তারা করে থাকে। তো এটার মাধ্যমেই তো আপনাদের বিচার কার্যক্রম শুরু হবে, সেটা আপনারা মসজিদের মাধ্যমে শুরু করবেন, জুমার নামাজের সময় করবেন। তাহলে এখানে অন্য ধর্মের মানুষ যদি বিচারের আশা ব্যক্ত করে, তাহলে তারা কি মসজিদে যাবে? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এরা? এই যে একটা ধারণা আমাদের মাঝে তৈরি হয়েছে যে হিন্দুরা মসজিদে যাবে কিনা, কেন মসজিদে গেলে কি সমস্যা, মসজিদ কি নাপাক হয়ে যাবে? সেটা তো হয় নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে আপনার এই যে মদিনা সনদ করলেন, মদিনা সনদ মানে কি, মদিনা সনদ কাদের সাথে করেছেন? মদিনা সনদ আপনার মদিনাতে 11টা গোত্র ছিল, বড় বড় গোত্র, আউস খাজরাজ। এরপরে হচ্ছে আপনার ইহুদিদের 3টা বড় বড় গোত্র, একটা হলো আপনার বনু কাইনুকা, বনু নাজির, বনু কুরাইজা। এই সমস্ত গোত্রের সাথে যখন চুক্তি করেছেন, তো এই গোত্রের লোকদেরকে রাসূলুল্লাহ কোথায় বসিয়েছেন, কোথায় তাদের সাথে কথা বলেছেন, কোথায় চুক্তি করেছেন? মসজিদে নববীতে ডেকে এনে। তো মসজিদে নববীতেও নাপাক হয় নাই তাদের পদচারণায়। কাজে এই যে ধ্যান ধারণা আমরা তৈরি করেছি, এই ধ্যান ধারণাটা ইসলামের এই ধ্যান ধারণা ছিল না। মনে রাখতে হবে মসজিদ, এবং সেখানে মসজিদ মানে শুধুমাত্র উপাসনার জায়গা নয়, কিন্তু সেটা বিচারালয়। কাজে অন্যান্য ধর্মের লোকজনও আসবে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসাবে, রাষ্ট্রীয় কার্যালয় হিসাবে আসবে। সে তো মসজিদ হিসাবে আসবে না, সে আসতেছে রাষ্ট্রীয় কার্যালয় হিসাবে, সে আসছে বিচার প্রার্থী। এবং এমনকি অন্য ধর্মের লোকজন তারা যখন এই মসজিদ থেকে আমরা মানে জাকাতের টাকা উত্তোলন করার পাশাপাশি আবার বিতরণের কাজও তো থাকবে, যারা দরিদ্র তাদের বিভিন্ন ধরনের ভাতা তারা পাবে, তো মসজিদ থেকেই তো ভাতা প্রদান করা হবে, তারা তো সে ভাতা নিতেও মসজিদেই আসবে। মসজিদ সে তখন আসবে তারা রাষ্ট্রীয় একটি কার্যালয় হিসাবে তারা এখানে আসছে, তারা তো উপাসনা করতে আসছে না, রাষ্ট্রীয় কার্যালয় হিসাবে আসছে। কাজেই এখানে তাদের আসতে কোনো ধরনের কোনো বাধা নেই, ছিল না রাসূলুল্লাহর সময়, এখনো থাকবে না যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়। জি, আমরা আগাই। জি, এরপরে আমি যেটা বলছিলাম যে আপনি আরেকটা ব্যাপার বলছিলেন যে সালিসি যে বিচার, আপনি বলছিলেন সালিসি বিচার এখন তো আছে নাই, এখন সালিসি বিচার নাই, মারা গেছে পুরা। সালিসি বিচার প্রক্রিয়া একেবারে মারা গেছে। কেন মারা গেছে? কারণ হচ্ছে এখন সালিসি প্রক্রিয়াগুলি দেওয়া হয়েছে আপনার চেয়ারম্যান মেম্বারদের কাছে। সালিসি প্রক্রিয়ার এখন যে সিস্টেম, এটা হয়তো অনেকে আপনারা জানেন, একটু গুগল সার্চ দিলে ওই বিষয়গুলি জানতে পারবেন। সালিসি প্রক্রিয়ার এখন সিস্টেম হচ্ছে যখন সালিসি বোর্ড হবে তখন সেখানে কিন্তু চেয়ারম্যান থাকবে, সেখানে মূলত মূল সালিস থাকবে চেয়ারম্যান, এবং সেখানে 2জন মেম্বার থাকবে, উভয় পক্ষে একজন একজন করে মেম্বার, এবং বাকি আরেকজন করে থাকবে মানে সালিস করার জন্য, রায় দেওয়ার জন্য 5 জনের বোর্ড থাকে। তো এই প্রক্রিয়া এখন চেয়ারম্যান গুলি হচ্ছে সব হলো টাকা পয়সা আছে গ্রামের মধ্যে, কালো টাকার মালিক হয়েছে এই লোকগুলি, দুর্নীতি পরায়ণ। আপনারা জানেন এখন রাজনীতি মানে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে দুর্নীতিবাজ। এই দুর্নীতিবাজ লোকগুলা এখন হয় হচ্ছে চেয়ারম্যান। তো চেয়ারম্যান মেম্বার এরা যখন সালিশ করে তখন প্রত্যেক মানুষের কাছে এটা আর থাকে না, মানে আস্থার জায়গা নেই, আস্থা নষ্ট হয়ে গেছে। তখন এই সালিশ প্রক্রিয়া বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে উভয় পক্ষ থেকে টাকা খাওয়ার
রিপোর্ট আসে, যার কারণে সালিশ প্রক্রিয়াগুলি কিন্তু এখন আর আগের মতন হয় না। আমরা ছোটবেলায় কম বেশি দেখেছি সালিশ প্রক্রিয়া, তখন তো চেয়ারম্যান মেম্বার ছিল না, তখন সালিশ প্রক্রিয়ার জন্য এলাকার মানে মোড়ল বা এলাকার মোটামুটি সম্মানিত ব্যক্তিরা ছিলেন, তারা সালিশ প্রক্রিয়া পরিচালনা করতেন। তো এখন কিন্তু সেই জিনিসটা ওইভাবে নাই, প্রায় মারা গেছে বলতে গেলে। নাই দেখে এখন বর্তমানে কিন্তু মানে আমাদের বাংলাদেশের আদালতে 43 লক্ষের উপর প্রায় 44 লক্ষ মামলা এখন পেন্ডিং আছে, কারণ সালিশ প্রক্রিয়ায় মামলা হলে সেগুলো দ্রুত নিষ্পত্তি হয়, কিন্তু যখনই আদালতে চলে যায় সেটা কিন্তু অনেক দেরি হয়ে যায়, লেন্দি হয়ে যায়। কিন্তু ইসলামের এই যে বললাম যে বিচারালয় হবে মসজিদ, এর কিন্তু মানে কেন মসজিদ বিচারালয় হবে, এইটা একটা ছোট্ট করে আমি আলোচনা বলে দিই, না হলে বুঝতে অসুবিধা হবে যে কেন আমরা বিচারালয় মসজিদে আনবো কেন। দেখেন, মসজিদের সুবিধাটা হচ্ছে প্রথমত প্রথমত মসজিদে যখন কেউ আসছে, সে একটা আধ্যাত্মিক অনুপ্রেরণা নিয়ে সেখানে আসছে। সে বিশ্বাস করছে আল্লাহর আইন দ্বারা আমার বিচার করা হবে, এবং বিচারক হবে মসজিদের ইমাম সাহেব। তার প্রতি সে কিন্তু একদিক থেকে ইমাম সাহেব জনপ্রতিনিধি, তারই ভোটে নির্বাচিত। 2 নাম্বার হচ্ছে তিনি নামাজ পড়াচ্ছেন আধ্যাত্মিক ভাবে, তিনি যেহেতু ইমামতি করছেন, তার মানে হচ্ছে তার প্রতি জনগণের একটা ধর্মীয় আলাদা একটা সেন্টিমেন্ট তার ব্যাপারে আছে। এই জন্য সে আশা করে, সে বিশ্বাস করে যে না, আমি ন্যায় বিচার পাবো, যেহেতু আল্লাহর আইনে বিচার হচ্ছে, মসজিদে বিচার হচ্ছে এবং ইমাম সাহেব বিচার করছেন, অথবা রাষ্ট্র কর্তৃক নির্ধারিত কাজী বিচারটা করছেন, কাজে আমি ন্যায় বিচার পাবো। 2 নাম্বার কথা হচ্ছে মসজিদে বিচার করলে সেখানকার সাক্ষী, বাদী, বিবাদী সবাই সবাইকে চিনে। ইমাম সাহেব তিনিও তার মুসল্লিদেরকে চিনেন। এরপরে যারা মসজিদের অন্যান্য মুসল্লি, তাদের সামনে হেয়ারিং হচ্ছে, শুনানি হচ্ছে, তারাও কিন্তু একে অপরকে চিনে, সবাই সবাইকে চিনে। কাজে এখানে মিথ্যা মামলা দেওয়ার সুযোগ থাকে না। কিন্তু বর্তমান সিস্টেমে যখন আদালতে আপনি বিচার নিয়ে যান, তখন আদালতের যিনি জজ সাহেব, তিনি কিন্তু বাদীকে চিনেন না, বিবাদীকে চিনেন না, কে কতটুকু সত্য বলে জানেন না, সাক্ষীদেরকেও চিনেন না, সাক্ষীকে সত্যবাদী না মিথ্যাবাদী জীবনে সাক্ষীদেরকে চিনেন না। মাঝখানে আসতে আবার আরেকজন উকিল, সেই উকিলকে জজ সাহেব হয়তো চিনেন, কিন্তু কি জানেন, জানেন যে উকিল টাকা খায়, কথা বলতেছে, তো উকিলের কথার কি দাম। কিন্তু ইসলামে এই ধরনের উকালতির কোনো দরকার পড়বে না, কোনো ধরনের কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। মসজিদে সবাই সবাইকে চিনে, সেখানে মামলা হেয়ারিং হবে, কাজে সেখানে মিথ্যা বলার সুযোগ থাকবে খুবই কম। এবং যেহেতু মসজিদ এমন একটা প্রতিষ্ঠান যেটা কিন্তু 5 ওয়াক্ত সালাত করার জন্য হইলেও সারাদিন ওপেন থাকে, খোলা থাকে, ওপেন ফর অল, এবং অলওয়েজ সেটা ওপেন থাকে। এই জন্য সেই ফজর থেকে শুরু করে এসা আপনি দেখেন, যতক্ষণ সূর্যের আলো আছে, সূর্যের উঠার আগ থেকে মসজিদ চালু হয়েছে, সূর্য ডোবার পরেও আরো কয়েক ঘন্টা মসজিদ চলতেছে। তার মানে হচ্ছে বিচারালয় সবসময় ওপেন, এই জন্য বিচার পেন্ডিং হবে না। এটা হচ্ছে মসজিদে বিচার আনার, এবং এটাও সালিসি প্রক্রিয়ায় কিন্তু আপনার এই ইয়েগুলা নিম্ন মসজিদ গুলাতে, অর্থাৎ নিম্ন পর্যায়ের যে নিম্ন আদালত বলছি মসজিদকে সেই হিসাবে, তো সেই নিম্ন পর্যায়ের আদালত গুলিতে কিন্তু সালিসি প্রক্রিয়া বিচারগুলি হবে। আচ্ছা, যাই হোক, এরপরে আপনি যেহেতু বিচার ব্যবস্থার কথা বললেন, যে মসজিদে যদি বিচার ব্যবস্থা এখানে প্রতিষ্ঠা করা হয় বা সমস্ত বিচার কার্যক্রম যদি মসজিদ থেকেই করা হয়, তাহলে আমরা এখন যেটা গ্রাম্য পর্যায়ে যদি ধরি, সেখানে কিন্তু যখন বিচার বসে, তখন বিচারের এক পক্ষ দুই পক্ষ থাকে, সেখানে রাজনৈতিক হস্তক্ষেপ থাকে। সে কারণে দেখা যায় যে অধিকাংশ বিচারগুলো দ্বন্দ্বের রূপ হয়, সংঘর্ষের রূপ হয়। তো সেই জিনিসটা যদি আমার মসজিদে চলে যায়, এখানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে কিনা বিচার করতে গিয়ে? আপনি আপনি যেটা বলছেন রাজনৈতিক হস্তক্ষেপ, এখানে তো রাজনীতিই থাকবে না। সেটা যদিও ইসলামের মূলনীতি হচ্ছে সমগ্র উম্মাহ, জাতি হবে এক জাতি, একজন ইমাম, একজন নেতা, কোনো দলাদলির কোনো সিস্টেম ইসলামে নাই, কোনো দলাদলি ইসলামে থাকবে না। কাজে রাজনীতির সিস্টেম তো থাকবেই না, রাজনীতি ঢুকবে কোত্থেকে? কারণ ইসলামে এই রাজনৈতিক দলাদলির সিস্টেমটা ইসলামে নাই। এটা আমি অন্য একদিন ইনশাআল্লাহ আলোচনা করব এই বিষয়গুলো নিয়ে। কারণ হচ্ছে ইসলামের প্রচলিত অনেক ধ্যান ধারণা আমরা কিন্তু স্বীকার করি না, আমরা একটা যেটা প্রস্তাব করছি সেটা আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম। কাজে এখানে অনেক কিছু কিন্তু এমনিতে বাদ হয়ে যাবে। যাই হোক, মসজিদে যেটা বলছিলাম, মসজিদ এটা একটা শিক্ষা কেন্দ্রও হবে, এখান থেকে দ্বীনের শিক্ষা পাবে মানুষ বিনা খরচে। সবসময় এটা দ্বীনের আকীদার শিক্ষা হবে। এরপরে হচ্ছে আপনার মক্তব কার্যক্রমের মধ্য দিয়ে বিনা পয়সায় কোরআন শিখবে মানুষ, হাদিস শিখবে, দ্বীনের মাসলা মাসাইল শিখবে। এটা কিন্তু কন্টিনিউয়াসলি মসজিদের একটা নিয়মিত কার্যক্রম হবে, এটা হবে।
তো এরপরে হচ্ছে আপনার তবে স্পেশালাইজড যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এগুলি থাকবে, কিন্তু সেটা একাডেমিক শিক্ষার জন্য এগুলি থাকবে। কিন্তু মসজিদের ন্যূনতম শিক্ষা, প্রশিক্ষণ, শারীরিক প্রশিক্ষণ, এরপরে আপনার সামরিক প্রশিক্ষণ পর্যন্ত মসজিদগুলিতে থাকবে। আমি কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ের কথা বলছি, সামরিক প্রশিক্ষণও মসজিদে থাকতে হবে, জাতিকে সামরিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। যখনই আপনি ইসলামের কথা বলবেন তখনই কিন্তু এটা করতে হবে এবং মসজিদ থেকে সেটা হবে। এরপরে আবাসন ব্যবস্থা থাকবে। আবাসন ব্যবস্থা খুব সংক্ষেপে যদি বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ নববী এটা কিন্তু শুধু মসজিদ ছিল না, আমি যা যা বলছি সবকিছুই ছিল, এবং আবাসন ব্যবস্থা ছিল। আপনি জানেন যে সেখানে আসহাবে সুফফা যারা, রাসূলুল্লাহর অনেকগুলি আসহাব যাদের থাকার জায়গা ছিল না সেখানে থাকতো, এবং যারা বাইরে থেকে আসতো মেহমান, রাষ্ট্রীয় অতিথি, তারা কিন্তু মসজিদে নববীর তত্ত্বাবধানে তাদের থাকার ব্যবস্থা করা হতো। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজেও মসজিদের সাথে উনার কোয়ার্টার ছিল। উনি যেহেতু রাষ্ট্রপ্রধান, উনার কোয়ার্টার ছিল মসজিদের সাথেই, উনি অবস্থান করতেন, মসজিদের সাথে উনার গৃহ ছিল। তো মসজিদের সাথে এমন আবাসন ব্যবস্থা থাকবে যেখানে দূর দূরান্ত থেকে কোন একটা এলাকাতে যখন কেউ ঘুরতে আসবে, মুসাফির আসবে, তখন তার সমস্ত থাকা খাওয়ার বন্দোবস্ত করবে মসজিদ কর্তৃপক্ষ। তার জন্য মসজিদগুলিতে সরাইখানা, জামে মসজিদগুলিতে অতীতে ইসলামিক সেই স্বর্ণ যুগের সরাইখানা ছিল। অর্থাৎ আজকে যেমন কেউ কোনো জায়গায় ভ্রমণ করতে গেলে যদি হোটেল না থাকে তাহলে মহাবিপদ হয়, আর হোটেল থাকলেও কারি কারি টাকা অর্থ খরচ হয়, কিন্তু ইসলামিক সিস্টেমে কারোর হোটেলে থাকা লাগবে না। ওই অঞ্চলের জামে মসজিদ, সেখানে খোঁজ করে জামে মসজিদের যিনি কর্মকর্তা অর্থাৎ ইমাম থাকবেন তার সাথে দেখা করলে তার থাকা খাওয়ার বন্দোবস্ত হয়ে যাবে, সে সেখানে থাকতে পারবে, সেখানে তার খাওয়ার বন্দোবস্ত হবে। এই যে আপনার ওই এলাকার যে মুসল্লি, অর্থবিত্ত সম্পন্ন মুসল্লি যারা, তাদের অর্থায়নে মূলত এই কার্যক্রমগুলি চলবে, হ্যাঁ, প্রকৃত ইসলামে। এরপরে হচ্ছে নারীদের অংশগ্রহণ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, অংশগ্রহণের সুযোগ দিয়েছেন সমস্ত কাজে। কাজে মসজিদেও সমস্ত কাজে নারীরা অংশগ্রহণ করবেন, 5 ওয়াক্ত সালাতে অংশগ্রহণ করবেন, জুমার নামাজে অংশগ্রহণ করবেন, সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, সমস্ত কাজে নারীরা অংশগ্রহণ করবে। এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষার কাজেও মসজিদ ব্যবহৃত হবে, এবং সামরিক কার্যক্রমে মসজিদ ব্যবহৃত হবে। জাতি হবে সম্পূর্ণ, জাতির প্রত্যেক সদস্য সামরিক শিক্ষায় শিক্ষিত হতে হবে, প্রত্যেকে সৈনিক। ইসলাম কিন্তু এমন একটা জীবন ব্যবস্থা, এখানে ইসলামে প্রবেশ করছেন মানে আপনি সৈনিক, আপনাকে সামরিক প্রশিক্ষণ নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা আসহাবের জীবনী পড়েন, একজন আসহাব পাবেন না, খুঁজে পাবেন না যে কিনা যুদ্ধ করে নাই। কারণ জাতি রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য প্রত্যেকটা নাগরিক দায়বদ্ধ, কাজেই প্রত্যেকটা সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে। কিন্তু নিয়মিত সৈনিক থাকবে আলাদা। কিন্তু নিয়মিত সৈনিকের বাইরেও যখন রাষ্ট্রের প্রয়োজন পড়বে, রাষ্ট্র আক্রান্ত হবে, যখন রাষ্ট্রের বিশেষ সামরিক কোনো কার্যক্রম পরিচালনা করার দরকার হবে, তখন মসজিদগুলিতে এলান করে দেওয়া হবে, ঘোষণা দিয়ে দেওয়া হবে যে কারা কারা এই মুহূর্তে সামরিক অভিযানে অংশগ্রহণ করতে চায়। তখন মসজিদে সেটা প্রশিক্ষণও থাকবে, মসজিদ থেকে সেই সৈন্য কালেকশন করা হবে। তো এরপরে হচ্ছে সামাজিক অনুষ্ঠান, বিয়ে শাদী ইত্যাদি সামাজিক অনুষ্ঠানগুলি কিন্তু মসজিদ থেকে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন এবং বলেছেন যে তোমরা মানে বিয়ের ক্ষেত্রে বলেছেন যে তোমরা মসজিদে বিয়ের আয়োজন করো এবং দফ বাজাও। হ্যাঁ, তো কাজেই মসজিদে সামাজিক অনুষ্ঠানগুলো হবে এবং ইসলামী সংস্কৃতির চর্চা হবে এখানে। সেখানে ইসলামী আপনার কেরাত প্রতিযোগিতা, ইসলামিক সঙ্গীত প্রতিযোগিতা, অর্থাৎ এক কথায় ইসলামের যে কালচার, ইসলামের যে সংস্কৃতি, সেটার চর্চা কেন্দ্র হয়ে উঠবে মসজিদ। তো আপনি আপনি যে বিষয়গুলো বলছেন এখানে অনেকগুলো অ্যাক্টিভিটিস জড়িত আছে। এখন আমরা সাধারণত মসজিদ বলতে যতটুকু বুঝি বা দৃশ্যমান মসজিদ বলতে যতটুকু বুঝি, সেখানে একতলা, দুইতলা, তিনতলা অথবা চারতলা হোক, একদম সমান্তরাল একটা ফ্লোর সিস্টেম থাকে। সেই ফ্লোরের ভিতরে আপনি বলছেন যে এখানে বিয়ে হবে, এখানে সামাজিক অনুষ্ঠান হবে, এখানে বিচারালয় হবে, এখানে ট্যাক্স কালেকশন হবে বা জাকাত কালেকশন হবে, এখানে প্রশাসনিক সমস্ত কার্যাবলী এখানে হবে, যেটা আমরা সাধারণত জেলা প্রশাসকের একটা ভবনে দেখি যে এখানে সাচিবিক বিভিন্ন ধরনের কার্যক্রম হয়, দাপ্তরিক বিভিন্ন কার্যক্রম হয়, অফিসের ফাইল লেনদেন হয়, নাগরিকদের আনাগোনা থাকে, সব সময় একটা জনবহুল একটা পরিবেশ থাকে। তো সেটা আসলে বর্তমানের মসজিদগুলোর সাথে কি আমরা কোনো ম্যাচ করতে পারি, বা এটা কি কোনো তাত্ত্বিক ধারণা নাকি বাস্তবে এটা? আমি বলি মসজিদটা তো সেভাবে গড়ে ওঠেনি, মসজিদগুলি সেভাবে কিন্তু গড়ে ওঠেনি, তা আমরা সেভাবে গড়ে তুলেছি। যেমন আমি এখন বসে আছি, এটা আমাদের শহীদ জামে মসজিদেরই অফিস। আমাদের এখানে আমি এবার যে বিষয়টা বলবো, শহীদ আপনি যে প্রশ্নটা আগে করেছিলেন যে শহীদ জামে মসজিদে এগুলোর প্র্যাকটিস হয় কিনা, আমি যতগুলি বিষয় বলেছি সবগুলির প্র্যাকটিসই এখানে হয়। হ্যাঁ, বলতে পারেন যে রাষ্ট্র যেহেতু না, কাজে পূর্ণাঙ্গ রূপে আমরা অনেক কিছু করতে পারি না। যেমন বিচার, আমি চাইলেই কিন্তু সব বিচার এখানে করতে পারি না, ফৌজদারি অনেক মামলা এখানে আমি নিতে পারবো না।
কিন্তু আমরা সালিসি প্রক্রিয়ায় সাধারণ দুইটা ভাইয়ের মধ্যে সাধারণ একটা দ্বন্দ্ব, সেটা কিন্তু আমরা তাদেরকে ডেকে মিলমিশ করে দিতে পারি। আমরা কিন্তু সালিসি প্রক্রিয়ায় যেটা মনে করেন যে একজনের ছাগল আরেকজনের দ্বারা মারা গেছে, তো অন্তত বসে তুমি ছাগলটা কিনে দাও। তো এই ধরনের একটা মীমাংসা মানে সালিসি প্রক্রিয়ায় এই বিচার কার্যক্রমটা আমরা এখান থেকে করতে পারি। আমাদের মসজিদে আমি বলি যে আমরা ইতোমধ্যে এই বিষয়গুলার যে প্র্যাকটিস গুলা করি, যেমন আমাদের মসজিদে আমরা জুমার দিনে প্রত্যেকটা নাগরিকের খোঁজ নিই যে কার, যেহেতু রাষ্ট্র, খেয়াল করেন, রাষ্ট্র জনগণের প্রত্যেকটা মৌলিক চাহিদা পূরণ করতে কিন্তু দায়বদ্ধ, না হলে রাষ্ট্র কিসের। তো আমরা এটা প্র্যাকটিস করি, যেহেতু আমরা একটা সমাজ, আমরা ইসলামিক রাষ্ট্র গঠন করার প্রতিজ্ঞা নিয়ে আমরা মাঠে নেমেছি, কাজেই সেটার প্র্যাকটিস আমাদের মাঝে থাকতে হবে। এই জন্য আমি যেহেতু এই জামে মসজিদের খতিব, আমি জুমার দিন নামাজের পরে আমি দাঁড়িয়ে আমার মুসল্লিদেরকে জিজ্ঞাসা করি যে কার ঘরে খাবার নাই, আমি জিজ্ঞাসা করি কার কাপড়ের সংকট আছে, আমি জিজ্ঞাসা করি কার বাচ্চাটা লেখাপড়া করাইতে পারছে না টাকার অভাবে, আমি জিজ্ঞাসা করি কার থাকার জায়গা নাই, মাথার উপরে ছাদ নাই, আমি জিজ্ঞাসা করি কে অসুস্থ কিন্তু ট্রিটমেন্ট করাইতে পারছে না, আমি জিজ্ঞাসা করি কে থ্রেটের মধ্যে আছে, কোন ধরনের কোনো ঝুঁকির মধ্যে আছে, থ্রেটের মধ্যে আছে, আমি জিজ্ঞাসা করি কোন জায়গাতে কোন ধরনের কোন সংকট, মানে কলহ, দ্বন্দ্ব কলহ হয়েছে কিনা কারোর সাথে কারোর, আমি জিজ্ঞাসা করি কেউ বেকার আছে কিনা, তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে আমি দায়বদ্ধ। কাজেই এই বিষয়গুলি আমরা কিন্তু মসজিদ থেকে করছি, এবং আমরা মসজিদে সালিসি প্রক্রিয়ায় যে মিলমিশ করে দেওয়া কোনো ছোটখাটো ঝামেলা হলে সেগুলি আমরা এখান থেকে করে দিই। এরপরে আমরা এখানে কিন্তু বিনা মানে শিক্ষা কেন্দ্র হিসাবে আমরা মসজিদে সেখানে শিক্ষা কার্যক্রম পরিচালনা করি, মক্তব হয়, এই যে সওমের মধ্যে ইফতারের আগেও কিন্তু মক্তব চলে, ঠিক আছে, এবং এমনি সারা বছর কিন্তু আমরা ফজরের পরে আমাদের এখানে মক্তব চলে। তো এখানে আমরা মক্তব কার্যক্রম পরিচালনা করছি, আমরা এখানে সেই মক্তবের মাধ্যমে কোরআন শিক্ষা, হাদিস শিক্ষা, দ্বীনের মাসলা মাসাইল শিক্ষা দিচ্ছি। আমরা এখানে আপনার লাইব্রেরি কার্যক্রমের মধ্য দিয়ে ইসলামী জ্ঞান চর্চার একটি জ্ঞান চর্চা কেন্দ্র হিসাবে আমরা শহীদ জামে মসজিদকে ব্যবহার করছি। আমরা শহীদ জামে মসজিদে সামাজিক অনুষ্ঠানগুলি, এখানে যৌতুকবিহীন ইসলামী কালচারে যে বিয়েগুলি, আমরা মসজিদে বিয়ে ব্যবস্থা করছি। আমরা মসজিদ কমপ্লেক্সের 3 নম্বর তলা, আমরা সেখানে সামাজিক অনুষ্ঠানগুলি সেখানে আমরা করি। তো কাজেই মসজিদের যে ইসলামী যে প্রকৃত ইসলামের যে মসজিদ, যে কার্যক্রমগুলি হয় সেগুলি আমরা এখান থেকে কিন্তু পরিচালনা করছি। আমরা কিন্তু এখানে এই সবগুলি, ওই যে বললাম যে সবগুলি, যেমন সামরিক কার্যক্রম সেটা রাষ্ট্রের ব্যাপার, ওটা রাষ্ট্র হলে হবে। এরপরে হচ্ছে আমাদের সম্পূর্ণ বিচারিক কার্যক্রম আমরা এখন করতে পারবো না, ওটা রাষ্ট্র হলে হবে। কিন্তু সামাজিক পর্যায়ে যে বিষয়গুলি করা যায় সেগুলো আমরা এখানে করছি। আমাদের মসজিদে নারীদের অংশগ্রহণ সম্পূর্ণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নারীদের অংশগ্রহণের সুযোগ দিয়েছিলেন মসজিদে, আমাদের মসজিদে নারীরা সমস্ত কাজে অংশগ্রহণ করছে। তো কাজেই আমরা কিন্তু প্রকৃত ইসলামের প্র্যাকটিস চর্চা মসজিদ থেকে আলহামদুলিল্লাহ সম্পূর্ণরূপে করছি, কোনো সমস্যা হচ্ছে না। অবশ্যই, যে অবশ্যই আপনাদের ধারণা, আপনাদের যদিও এটা আমি ভেবেছিলাম যে এটা একটি তাত্ত্বিক ধারণা, হয়তোবা আপনারা একটি ধারণা দিচ্ছেন যে আপনারা রাষ্ট্র ক্ষমতায় আসলে অথবা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করলে কিরকম মসজিদের ব্যবস্থাটা কিরকম হবে। তবে আপনি যে বিষয়গুলো বললেন যে আপনারা সেগুলো অলরেডি সেখানে চর্চা করছেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে জুমার নামাজে আপনারা যখন ঘোষণা দিচ্ছেন যে কার ঘরে খাবার নেই, কার পরনের কাপড় নেই, সেই ব্যাপারগুলোতে আপনারা আপনাদের মসজিদে যে যদি কেউ জানাতো বা যদি কেউ কোনো অভিযোগ করতো যে আমার ঘরে খাবার নেই, তাহলে কি আপনারা তাদের ঘরে খাবার তুলে দিয়েছেন? জি জি, অবশ্যই। আমরা শুধু জিজ্ঞাসা করব কেন, জিজ্ঞাসা করেই হচ্ছে তাৎক্ষণিক আমরা সেটার সমাধান করার জন্য। আমরা শুধু জিজ্ঞাসা করেই কিন্তু ক্ষান্ত হই না। আমরা মসজিদে তো 1 সপ্তাহে 1 দিন, মানে জুমার দিন, কিন্তু এর বাইরেও হিজবুত তৌহিদের শৃঙ্খলা হচ্ছে হিজবুত তৌহিদের প্রত্যেকটা সদস্যের একজন আমির থাকবে, আমির ভিন্ন কোনো লোক থাকবে না। মনে করেন যে একটা শাখাতে 10 জন, 20 জন, 50 জন লোক আছে, তার একজন আমির আছে, সেই আমির কিন্তু দায়বদ্ধ, ওই আমির প্রত্যেকের খোঁজ রাখবে যে কার ঘরে খাবার নাই। এই জন্য মসজিদে সচরাচর হাত খুব একটা ওঠে না, কারণ তার আগে আমরা সমস্যার সমাধান করে ফেলি, 1 সপ্তাহ দেরি করা লাগে না, তার আগে। যেমন আমাকে একজন গোপনে
এই যে গত শীত গেল, শীতের মধ্যে অনেকে আছে এমন যে নিজের অভাব আছে কিন্তু সে বলতে চায় না। তখন অন্য একজন জানে, আমাকে ব্যক্তিগতভাবে বলল যে মসজিদে তো আপনি জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু আমি জানি অমুকের বাসায় তার শীতের বস্ত্রের একটু ঘাটতি আছে, মানে তার কম্বলে একটু ঘাটতি আছে, একটু বেশি শীত পড়লে তাদের কষ্ট হবে থাকতে। তো সাথে সাথে আমি ওই শাখার ওই পয়েন্টের যিনি আমির তাকে আমি ফোন দিয়েছি। ফোন দিয়ে আমি সাথে সাথে সেখানে খোঁজ নিয়েছি আসলে সমস্যা আছে কিনা, সমস্যা থাকলে সমাধান করবে। এরপরে সেই সমস্যার সমাধান করে আমাকে অবগত করেছে হ্যাঁ সমস্যার সমাধান করা হয়েছে। তো এই শীতের মধ্যে এরকম বেশ কয়েকটা আমার কাছে এসেছে, সে নিজে বলে নাই, অন্য মানুষ বলেছে, সাথে সাথে আমরা সেটা সমাধান করে ফেলেছি। তাহলে এই ধরনের অর্থাৎ সমস্যা চিকিৎসা ক্ষেত্রে কোনো সমস্যা হলে আমরা মসজিদের, দেখেন আমরা সমস্যার সমাধানগুলি করার জন্য আমরা যে পদক্ষেপগুলি নিয়েছি, যেমন মসজিদের পাশেই আমাদের মসজিদের, এটা একটা মসজিদেরই অংশ, আমাদের একটা হসপিটাল আছে এখানে, কিন্তু হাসপাতাল আছে। কেন? কারণ মসজিদে আমি বলছি যে আপনাদের সমস্ত সমস্যার সমাধান করব, এরপরে একজন অসুস্থ চিকিৎসা করাইতে পারছে না, তাহলে কোথায় পাঠাবো তাকে? মসজিদের সাথেই কিন্তু আমাদের হাসপাতাল আছে, মসজিদের সাথে এই যে অফিস আছে, মসজিদের সাথেই কিন্তু আমাদের অনেকগুলি কার্যক্রম আছে। আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি আমরা। মসজিদে কেউ যদি বলে আমি বেকার, আমার কর্মসংস্থান লাগবে, তাহলে আমাকে তো তার কর্মসংস্থান দিতে হবে। এই জন্য আমাদের এখানে কর্মসংস্থান ব্যবস্থার জন্য আমাদের এখানে গার্মেন্টস আছে, আমাদের এখানে মৎস্য প্রকল্প আছে, আমাদের কৃষি প্রকল্প আছে, আমাদের স্কুল আছে, আমাদের এখানে 52টা এরকম উন্নয়ন প্রকল্প আছে, যেখানে আমরা যারা বেকার হবে তাদের কর্মসংস্থানের জন্য আমরা আমরা 52টা উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছি, যেগুলি সবগুলি চলমান এবং আলহামদুলিল্লাহ সফলতার সাথে সেগুলি পরিচালিত হচ্ছে। কাজে আমরা শুধু মুখে বলে বসে নেই, আমরা কিন্তু প্রত্যেকটা প্র্যাকটিক্যাল সমাধান করার জন্য উদ্যোগ নিয়ে সেগুলি চালিয়ে যাচ্ছি। অর্থাৎ এখানে যে মৌলিক চাহিদা পূরণের যে আপনারা আপনারা সমাধানগুলো দিচ্ছেন বা আপনারা বলছেন যে আমরা তাদের মৌলিক চাহিদা পূরণ করব বা করছেন, এটা কি শুধুমাত্র হিজবুত তৌহিদের সদস্যদের ক্ষেত্রে, নাকি আপনাদের এলাকার বাহিরের কোনো সদস্য যদি মসজিদে গিয়ে বলে যে আমি অভুক্ত, আমি খেতে পারছি না, আমি চিকিৎসা করতে পারছি না, বা আমি আমার পরনের কাপড় নেই, আপনারা কি তাদের সমস্যার সমাধান করবেন না হিজবুত তৌহিদের সদস্য না হলে? এই ক্ষেত্রে একটা বিষয় আপনাকে পরিষ্কার হতে হবে, সেটা হচ্ছে আমরা কিন্তু রাষ্ট্র না, আমরা একটা আন্দোলন। যখন রাষ্ট্র আমার হাতে আসবে তখন রাষ্ট্রের সকলে আমার নাগরিক, তখন নাগরিক সেবা দিতে আমি দায়বদ্ধ। কিন্তু আমি যেহেতু একটা আন্দোলন, আমি হিজবুত তৌহিদ, কাজেই হিজবুত তৌহিদের সদস্যদের মৌলিক চাহিদা পূরণ করতে আমি দায়বদ্ধ। কিন্তু হিজবুত তৌহিদের বাইরের যে কোনো ব্যক্তির চাহিদা পূরণ করতে আমি দায়বদ্ধ না। তারা তো একটা রাষ্ট্রের নাগরিক, তার দায়বদ্ধতা রাষ্ট্রের কাছে, তার তো একটা নেতা আছে, সে নেতা তার কাছে দায়বদ্ধ, সে নেতার কাছে যাবে। হ্যাঁ, কিন্তু মানবিক দৃষ্টিকোণ থেকে আমি তাকে সাহায্য করতে পারি, কিন্তু আমি দায়বদ্ধ না। আমি আবার পরিষ্কার করি, মানবিক দৃষ্টিকোণ থেকে আমি তাকে সহায়তা করতে পারি, কিন্তু আমি দায়বদ্ধ না। আমি যতটুকু পারবো আমার সামর্থ্য মতো আমি সাহায্য করি, আমরা সবসময় এই সাহায্য করি, এটা মানবিক সহায়তা। কিন্তু হিজবুত তৌহিদের কোন সদস্য যদি অসুস্থ হয়ে তার যদি চিকিৎসা করানো লাগে, সেই চিকিৎসা আমি না খেয়ে হলেও তাকে চিকিৎসা করাইতে হবে, এটা আমি দায়বদ্ধ। আমার একটা ভাইয়ের হাড়িতে খাবার নাই, আমি তার খাবার দিতে দায়বদ্ধ। আমার হাড়িতে যদি খাবার থাকে, শুধু আমার খাবার, তাহলে আমার অর্ধেকটা তাকে দিতে আমি দায়বদ্ধ। আমি পেট ভরে খাবো আর সে অভুক্ত থাকবে, তাহলে আমার এই ইসলামের দাবি করা মিথ্যা হবে। এই ইসলাম দিয়ে আল্লাহ অন্তত আমার হাতে সমাজের দায়ী দায়িত্ব আমার হাতে দিবেন না, রাষ্ট্রের দায়ী দায়িত্ব আমার হাতে দিবেন না। কাজেই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম এনেছিলেন, সেই ইসলামে রসুল আল্লাহ দায়বদ্ধ ছিলেন তার ওই মানে যারা মোমেন ইমানদার তাদের কাছে, এবং যখন রাষ্ট্র ক্ষমতা ওনার হাতে এসেছে তখন প্রত্যেক নাগরিকের কাছে তিনি দায়বদ্ধ ছিলেন। তো এজন্য আমরা এখন আন্দোলন, আমরা মানবিক সহায়তা সবাইকে দিয়ে থাকি, কিন্তু আমরা দায়বদ্ধ কেবল হিজবুত তৌহিদের সদস্যদের ক্ষেত্রে। কিন্তু রাষ্ট্র আমার হাতে আসলে তখন রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের ব্যাপারে আমি দায়বদ্ধ, অন্য রাষ্ট্রের নাগরিকের ব্যাপারে আবার দায়বদ্ধ না। অন্য রাষ্ট্রের নাগরিকের আমি সহায়তা দিতে পারি, সেটা মানবিক সহায়তা। অর্থাৎ ক্ষুদ্র পরিসরে হলেও আপনারা হিজবুত তৌহিদের সদস্যরা নিজেদেরকে একটি জাতি চিন্তা করছেন বা জাতিগতভাবে ভাবছেন। অবশ্যই জাতিসত্তা হিসাবে আমরা চিন্তা করছি। আপনাদের সদস্য যত বাড়বে অথবা আপনাদের পরিসর যত বাড়বে, আপনারা ওই এরিয়ায় বা ওই অঞ্চলে অথবা ওই সংখ্যাকে আপনারা জাতিগত রূপ দিয়ে আপনারা এই ইসলামের এই আদর্শটাকে প্রচার করার বা আপনি
পালন করার চেষ্টা করবেন, এটাই তো নাকি? জি, এবং এবং আমাদের একটা বিষয় আমি একটু পরিষ্কার করি, সেটা হচ্ছে বাংলাদেশের যেখানে যে প্রান্তে হিজবুত তৌহিদের একজন সদস্য আছে, সেই সদস্য সেই সদস্য যদি কোনো কারো দ্বারা আক্রান্ত হয়, তাহলে পুরা হিজবুত তৌহিদ সেটা অবগত হয়। কোনো ধরনের কোনো বিশৃঙ্খল কর্মকাণ্ড আমাদের মাঝে নেই। যে কোনো প্রান্তে একজন সদস্য যদি কোনো কিছুর দ্বারা আক্রান্ত হয়, কেউ যদি তাকে থ্রেট দেয়, তাহলে সেই তথ্যটা হিজবুত তৌহিদের ইমাম জানেন, হিজবুত তৌহিদের প্রত্যেকটা সদস্য জানে। এবং সেই চড় যদি টেকনাফ টেকনাফে কোনো ভাইয়ের মুখে যদি একটা চড় লাগে, তাহলে তেতুলিয়ার আরেকটা ভাই সেই চড় অনুভব করে। এই জন্য আমাদের উপর কোনো ধরনের কোনো আঘাত হলে সারা বাংলাদেশ থেকে আমরা এর প্রতিবাদ করি, আমরা সেই বিষয়টার সুরাহা করি। এবং যদি আমরা আগে থেকে তথ্য পাই যে আমার উপর হামলা হতে পারে, তাহলে আমাদের আশেপাশের সমস্ত ভাই বোন একসাথে হয়ে আমরা সেটা প্রতিরোধ করব। এইটা আমাদের একটা শৃঙ্খলা। আমরা একজন ভাই মার খেলো, আমি তথ্যই জানি না, না, এটা হিজবুত তৌহিদের নীতি না। হিজবুত তৌহিদের সমস্ত মানুষ মিলে একটা দেহের ন্যায়, একটা জাতি তো বটে, একটা দেহের ন্যায়, একটা পরিবারের ন্যায়। আমরা এটা ইনশাআল্লাহ মেনটেন করার চেষ্টা করি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা একে অপরের ভাই ভাই। আমরা সেটা বিশ্বাস করি এবং আমরা সেটা মানে হৃদয়ে ধারণ করি, লালন করি। জি, আমরা একদমই লাইভের শেষ প্রান্তে চলে এসেছি। সর্বশেষ যে প্রশ্নটা আপনাকে করতে চাই, আপনি বলেছেন যে আপনাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় যে মসজিদ প্রতিষ্ঠিত হবে, সেখানে সাংস্কৃতিক কর্মকাণ্ড মসজিদেই সম্পন্ন হবে। সাংস্কৃতিক ব্যাপার বলতে আমরা যতটুকু বুঝি যে নাচ, গান, কবিতা, আহ, আপনার এই তো। এখন মসজিদে নাচ, গান, এই বিষয়টা আসলে কতটুকু সমর্থনযোগ্য ইসলামী শরিয়া অনুযায়ী? ইসলামী শরিয়া না, ইসলামী সংস্কৃতি অনুযায়ী। আচ্ছা, ব্যাপারটা দেখেন যে ইসলামী যে সংস্কৃতি, এই সংস্কৃতিটা হারিয়ে গেছে, হারিয়ে গেছে, টোটালি বিলুপ্ত হয়ে গেছে। এই কারণে আমাদের ইসলামী সংস্কৃতির ধারণা নাই। এই কারণে আমাদের যুব সমাজকে আমরা ইসলামী সংস্কৃতির দ্বারা আকৃষ্ট করতে পারছি না দেখে তারা কি করতেছে, তারা কিন্তু পাশ্চাত্য সংস্কৃতির অনুসরণ করতেছে। আপনি বলবেন যে শুয়োরের গোস্ত খাওয়া হারাম, ভালো কথা, তার সামনে গরুর গোস্ত দিবেন না? গরুর গোস্তটা আগে সামনে দিতে হবে, দেওয়ার পরে বলতে হবে শুয়োরের গোস্ত খাওয়া হারাম। না হইলে আপনি হারাম বলে বসে থাকলে সে কিন্তু পালায় শুয়োরের গোস্ত খাবে। তো আপনাকে আপনাকে আপনি যদি একটা জিনিস তার সামনে থেকে নিয়ে নেন, তো আপনাকে আরেকটা জিনিস দিতে হবে। আপনি বলবেন সুদ ভিত্তিক অর্থনীতি হারাম, তাহলে ইসলামের সে হালাল বৈধ পন্থায় একটা অর্থনৈতিক সিস্টেম তার সামনে দিতে হবে, নাহলে তার অর্থনৈতিক সিস্টেম কিভাবে পরিচালনা করবে? কাজে আপনি বলবেন অপসংস্কৃতি, ওদের নোংরা সংস্কৃতির চর্চা করা যাবে না, ভালো কথা, ইসলামের সংস্কৃতি তার সামনে দেন, দিতে হবে। হ্যাঁ, ইসলামী সংস্কৃতি আপনি বলছেন নাচ, গান ইত্যাদি, ব্যাপারটা হচ্ছে এগুলিতে অশ্লীলতার মিশ্রণ ঘটিয়ে আজকে এই খারাপ বানানো হয়েছে। কিন্তু মনে রাখবেন, ইসলামী সংস্কৃতি মানুষের একটা মনের খোরাক। এটা হারাম হবে কেন? ওয়াই? এখানে গানগুলি হবে, সেই গানে আল্লাহর প্রশংসা থাকবে, গানের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা থাকবে, এরপরে সেখানে ঐক্যের কথা থাকবে, দেশের কথা থাকবে, মানুষের কথা থাকবে, মানুষের কল্যাণ হয় এমন কথা থাকবে। তাহলে সেটা কেন হারাম হবে? সুরের জন্য হারাম হবে? সুর করে তো আমরা আজান দিই, সুর করে কেরাত করি, তাহলে কেন সুর হারাম হবে? সুর তো ভালো জিনিস, সুন্দর জিনিস, মানুষকে মোহিত করে, তাহলে নিশ্চয়ই এগুলি হারাম হবে না। এই ইসলামী সংস্কৃতির চর্চা মসজিদ থেকে করা, শুধু তাই না, অনেক ধরনের সংস্কৃতির চর্চা মসজিদ থেকে করা সম্ভব। দেখেন, ইসলাম কিন্তু ব্যাটেল ওরিয়েন্টেড। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন যোদ্ধা, একজন একজন সমর বিশারদ। মানে পৃথিবীর অপরাজেয় যে যোদ্ধাগুলি পৃথিবীর ইতিহাসে যাদের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে, অপরাজেয় যোদ্ধা, সেনাপতি, তাদের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন সর্বাগ্রে। তিনি কখনো কোনো যুদ্ধে পরাজিত হননি। সেই যুদ্ধের অনেক কসরত আছে, যেগুলি যেগুলি মানে সংস্কৃতির একটা অংশ, কিন্তু সেগুলি তো বিলুপ্ত হয়ে গেছে। তাহলে সেগুলি মসজিদে চর্চা করেন না, কি সমস্যা? এখন ওরা মার্শাল আর্ট করে, আমরা সেগুলো দেখে দেখে মার্শাল আর্ট কেন? যুদ্ধের কসরত গুলি তো, এটা তো আমাদের জিনিস। এখন যেহেতু ইসলামকে রাষ্ট্র থেকে আলাদা করে ফেলছেন, এখন যখনই মসজিদে এগুলি করবেন বলবে যে জঙ্গি। না,
যখন ইসলাম আর রাষ্ট্রকে এক সূত্রে গাঁথবেন, তখন এই সামরিক কসরতগুলি হবে জাতিকে রক্ষা করার জন্য আপনার মানে প্রকৃত মুজাহিদ, জাতিকে রক্ষা করার জন্য, দেশ রক্ষা করার জন্য প্রকৃত মুজাহিদদের কাজ হবে সামরিক কসরত। মসজিদের মধ্যে সেগুলোর প্র্যাকটিস হবে, সেগুলি ইসলামের সংস্কৃতির অংশ হবে। এরকম অনেক ইসলামের সংস্কৃতির বহু দিক আছে। সামাজিক অনুষ্ঠানগুলি হবে, সামাজিক অনুষ্ঠানগুলিতে কি ধরনের ইয়ে হতে পারে, সুন্দর সুন্দর কবিতা হতে পারে। কবিতা কবিতা মানে কি খারাপ না, সুন্দর কবিতা হতে পারে, আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে কবিতা হতে পারে, তারপরে ঐক্যের কথা থাকতে পারে কবিতার মধ্যে, মানব কল্যাণের কথা থাকতে পারে কবিতার মধ্যে। সে অসাধারণ কাজী নজরুল ইসলামের অসাধারণ সমস্ত কবিতা আছে, সেই সমস্ত কবিতা হতে পারে, আবৃত্তি হতে পারে মসজিদে। কোনো সমস্যা তো নাই, মসজিদে কবিতা আবৃত্তি করা যাবে না, কে বলছে? মসজিদে কবিতা আবৃত্তি করা যাবে। ইসলামী সংস্কৃতি যা কিছু আছে সবকিছুই মসজিদে এটা চর্চা করা যাবে, এবং আমরা করি। আমরা ইসলামী সংস্কৃতির চর্চা আলহামদুলিল্লাহ আমাদের শহীদ জামে মসজিদে করি। একই সাথে আপনি আরেকটি বিষয় বলেছেন যে আপনাদের মসজিদে নারীদের অবাধে অংশগ্রহণ করার সুযোগ থাকবে এবং আপনারাও সেটা পালন করার চেষ্টা করে থাকেন। তবে আমাদের সচরাচর ধর্মীয় আলেমদের দৃষ্টিভঙ্গি যেটা, যে মসজিদে যদি নারীরা যায়, অনেক জায়গায় লেখা থাকে যে নারীরা মসজিদে গেলে মসজিদ নাপাক হয়ে যাবে, অথবা নারীরা মসজিদে গেলে মসজিদে ফিতনা সৃষ্টি হতে পারে। এখন আপনারা হয়তো ছোট পরিসরে একটি গ্রামে অথবা একটি ইউনিয়ন পরিষদে সেখানে একটি মসজিদ প্রতিষ্ঠা করেছেন, হয়তো ছোট পরিসর অথবা গ্রামের মানুষজন সেখানে যায়। তবে সেটা যদি সারা দেশব্যাপী সেটা করা হয়, সেখানে একটা মসজিদে একটা সমাজে যে হাজার হাজার মানুষ থাকে, হাজার হাজার নারী পুরুষ, লক্ষ লক্ষ নারী পুরুষ থাকে, তাদের সেখানে একটা অবাধে বিচরণ করার ক্ষেত্রে কি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে কিনা বলে আপনি কি মনে করেন? প্রথম কথা হচ্ছে এটা হবে না, হবে না। তার আমি কয়েকটা উদাহরণ দিই। এক নাম্বার, আমাদের এখানে হয় নাই আজ পর্যন্ত কোনো ধরনের কোনো ওড়না টানাটানির কোনো ঘটনা ঘটে নাই, ইফটিজিং এর কোনো ঘটনা ঘটে নাই আলহামদুলিল্লাহ। একটা বিচার করতে হয় নাই, এটা হচ্ছে এক নাম্বার। আচ্ছা, দুই নাম্বার দেখেন, লক্ষ লক্ষ মানুষ একত্রিত হচ্ছে আপনার হজের ময়দানে, কেন সেখানে তো হয় না? সেখানে তো ওড়না টানাটানির ঘটনা ঘটে না, কেন ঘটে না? কারণ সেখানে মানুষ যাচ্ছেই হলো আধ্যাত্মিক একটা চেতনা নিয়ে। তো মসজিদে মানুষ আসবে আধ্যাত্মিক চেতনা নিয়ে। তাহলে নারীরা সিনেমা হলে যাচ্ছে, নারীরা গার্মেন্টসে যাচ্ছে, নারীরা মার্কেটে যাচ্ছে, বাজারে যাচ্ছে, নারীরা কোথায় যাচ্ছে না বলেন? হ্যাঁ, একটা জায়গা থেকে আপনাদের এই কথিত আলেমদের একটা জায়গাতে ক্ষমতা আছে, মসজিদ, সেটা তাদের হাতে, ব্যাস বন্ধ করে দিল মসজিদে আসা। কেন? নারীরা মসজিদে আসলে ইসলামটা ভালো মতন শিখতে পারতো, কিন্তু সেই শিক্ষার রাস্তাটা আপনি রুদ্ধ করলেন, পথ বন্ধ করে দিলেন। কেন বন্ধ করলেন? কোন যুক্তি আছে? যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দিলেন, শুধু পারমিশন না, উৎসাহিত করলেন। রাসূলুল্লাহ আসহাবগণ নারীদেরকে এমন পর্যন্ত বলেছেন, ইয়েতে তো আসা বাধ্যতামূলক, জুমাতে আসা, ঈদের নামাজে আসা বাধ্যতামূলক। ঈদের নামাজের ক্ষেত্রে রাসূলুল্লাহ বলেছেন, প্রয়োজনে তোমরা অন্যের ওড়না শেয়ার করে হলেও আসো, তোমার ওড়না নাই, অন্যের ওড়না শেয়ার করে দুইজন মিলে একসাথে আসো। জুমাতে বলেছেন, তোমরা শারীরিকভাবে অসুস্থ, মানে হচ্ছে মেয়েদের, নারীদের যে পিরিয়ড হয় সেই সময় সালাত বন্ধ থাকে, তো সালাত বন্ধ থাকলেও বললেন যে আসো, তোমরা খুতবা শোনো, শুনে তারপরে সালাতের টাইমে তোমরা দাঁড়ায়, সালাত করা লাগবে না, কিন্তু খুতবা শোনো। বুঝতে হবে কেন? কারণ হচ্ছে খুতবা মানে হলো রাষ্ট্রপতির পক্ষ থেকে ভাষণ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে বন্ধ করলেন না মসজিদে যাওয়া, প্রত্যেকটা ওয়াক্তীয় সালাতে, জুমার সালাতে সব সময় আনলেন। তাহলে সেখানে তো ফিতনা হলো না। আমাদের এখানে তো ফিতনা হচ্ছে না, হজের ময়দানে তো ফিতনা হচ্ছে না। আর নারীরা যেখানে যাবে ফিতনা হয়, তাহলে স্কুলে পাঠান কেন নারীদেরকে? নারীদেরকে তাহলে আপনি বাজারে যাইতে দিচ্ছেন কেন? নারীদেরকে তাহলে ইয়ে করতে, চাকরি করতে যাইতে দিচ্ছেন কেন? সব জায়গায় ফিতনা হচ্ছে নারীদের কারণে। ফিতনা পুরুষরা করে না, নারীরা করে। আমি তো দেখি সমস্ত মারামারির মূল কারণ তো পুরুষ। নারীতে কয়টা মারামারি হয়েছে? অনর্থক সমস্ত দায় এই যে নারীদের উপরে চাপায় দেওয়ার একটা প্রবণতা পুরুষতান্ত্রিক সমাজের। ইসলাম কিন্তু এটা করে নাই। ইসলাম কিন্তু নারীদের উপরে এই ধরনের দায় চাপায় নাই। আপনি দেখেন, যত যুদ্ধ বিগ্রহ, যুদ্ধ, মহাযুদ্ধ কারা করতেছে? এই যে গাজাতে মুসলমানদের উপর হামলা হচ্ছে, এটা নারী করতেছে? বেনিয়ামিন নেতানিয়াহু কি নারী? সেটা পুরুষ। তাহলে পৃথিবীতে সমস্ত যুদ্ধ বিগ্রহ করছে পুরুষরা, আর দায় চাপাচ্ছে, দোষ হচ্ছে নারীদের। তো এ ধরনের অবান্তর কথাবার্তা, নারীরা আসলে ফিতনা হবে, এগুলা একেবারে অযৌক্তিক, মানে খুবই ইয়ে কথাবার্তা, মানে অযৌক্তিক একটা যুক্তিহীন কথাবার্তা। আমরা সেটা প্রমাণ করছি, কোনো ধরনের কোনো ফিতনা হওয়ার কোনো সুযোগ নাই।
জি, যেহেতু মসজিদ বিষয় নিয়ে কথা হচ্ছে, আমরা সাম্প্রতিক মসজিদ নিয়ে কিছু ঘটনা ঘটেছে, যে ব্যাপারগুলোতে আমরা পরিষ্কারভাবে এই জিনিসটা বুঝতে পারি যে মসজিদকে বলা হয় আল্লাহর ঘর, আল্লাহর ঘর। তো সেইখানে মসজিদে সাম্প্রতিক কিছু ঘটনা ঘটেছে, আমরা দেখলাম যে একটি জায়গায় মসজিদে খুন হয়েছে। সেখানে রক্তের একদম পুরো ২ জন বা ৩ জন যুবককে একদম কুপিয়ে হত্যা করা হয়েছে মসজিদের মতো একটি জায়গায়। সেখানে আমরা দেখি যে বিভিন্ন সময় মসজিদে বলাৎকার হয়, চুরি হয়, তারপর আপনার মাদক ব্যবসা হয়। এই যে ঘটনাগুলো ঘটে মসজিদের মতো একটি পবিত্র স্থানে, এখানে আসলে মানুষের আধ্যাত্মিক পতনের কতটুকু পরিসীমায় চলে গেলে এরকম একটি ঘটনা তারা ঘটাতে পারে। তাহলে এখানে বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন যে আল্লাহর ঘর মসজিদে এরকম একটি অপকর্ম হয়, সেই মসজিদে কোনো ইবাদত কি আল্লাহ কবুল করেন, বা কিভাবে হয় বিষয়গুলো? দেখেন, আসলে প্রসঙ্গটা মসজিদ না, হচ্ছে এই সমাজে। এখন মসজিদ যেহেতু এই সমাজেরই একটা অংশ, এখানেও হচ্ছে। আপনি যখন রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত নেই, আপনার মসজিদ আসছে কোত্থেকে? পাড়া মহল্লায় এত মসজিদ কেন হচ্ছে? আপনি মসজিদ করে নামাজ পড়ার চেয়ে বেশি বেশি গুরুত্বপূর্ণ রাষ্ট্রে ইসলাম কায়েম করা। আল্লাহ বলছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলছেন, যারা আল্লাহর আইন অনুযায়ী বিচার ফয়সালা করে না, আল্লাহর নাযিল করা বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। তো যারা কাফের, জালেম, ফাসিক, তাদের মসজিদ কিসের? তাদের সমাজে এগুলি হবে? তারা তো কাফের, তারা তো জালেম, তারা তো ফাসিক, তাদের সমাজে এগুলি হবে? তাহলে প্রথম কাজ ছিল আগে জাতিকে ঐক্যবদ্ধ করা একটা কথার উপরে, যে আমরা আল্লাহর দেওয়া, আল্লাহর নাজিল করা বিধান দ্বারা আমাদের সমাজ চালাবো, আমাদের রাষ্ট্র চালাবো। আগে এই কথার উপর ঐক্যবদ্ধ না হলে শুধু মোমেনই না, আর যে মোমেন না তার জন্য তো নামাজ না, তার জন্য তো রোজা না। তাহলে আগে এই কাজটা আলেমদের করা উচিত ছিল। আগে জাতিকে এই কথার উপর ঐক্যবদ্ধ করার দরকার ছিল, যে না, আগে সবাই মিলে আসো, তোমরা এই কথা বলো যে আমরা আল্লাহর নাজিল করা বিধান দ্বারা বিচার ফয়সালা করব। আমরা আল্লাহর দেওয়া ইসলাম থাকতে আমরা গণতন্ত্র দিয়ে সমাজ চালাবো না, আমরা ইসলাম দিয়ে সমাজ চালাবো, ইসলাম দিয়ে রাষ্ট্র চালাবো। সেটা যখন করে নাই, তখন সমাজে পচন ধরছে। মানব রচিত বিধান সমাজে পচন ধরবে, পচন ধরতে ধরতে পচতে 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 সব জায়গা পচে গেছে, মসজিদ গুলোই পচে গেছে। এবং আরেকটা ব্যাপার আপনাকে বুঝতে হবে, যে ইসলামের চর্চা মসজিদ মাদ্রাসা গুলিতে হচ্ছে, সেটা তো আল্লাহ রসুলের ইসলাম না, সেটা তো ব্রিটিশদের তৈরি করা ইসলাম। সেটা বিশাল এক আলোচনা, সেটা আমি অন্য একটা দিন সুযোগ হলে করবো। ব্রিটিশদের তৈরি করা ইসলামের চর্চা হচ্ছে। সেই ইসলামের সবচেয়ে বড় তারা যে ভুলটা করছে, তারা প্রত্যেকটা বিষয়, ধর্মের প্রত্যেকটা কাজ করে তারা বিনিময় নিচ্ছে। মনে রাখবেন, আধ্যাত্মিক উৎকর্ষ সাধনের জন্য আপনাকে প্রথম যে সিদ্ধান্ত নিতে হবে সেটা হলো ত্যাগের সিদ্ধান্ত। ইসলাম ত্যাগ করতে শেখায়, ভোগ করতে শেখায় না। যত বেশি ত্যাগ করবেন আপনার আত্মা পবিত্র হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে শুধু দান দান করার, আমি ইসলামের বিভিন্ন দানের খাতগুলি একসাথে করেছি, করে দেখলাম 24টা খাত হয়েছে। আল্লাহ বলেছেন দান করো, দান করো, সাদাকাত, যাকাত, ওশর, খুমস, তারপরে এরভাবে করে ফাই, এরকম দানের খাত। আপনার বলতে গেলে বহু দানের খাত, 24টা দানের খাত আছে। তাহলে দান করতে বলেছেন। এই যে দাও দাও দাও, যত দেওয়া যাবে, আল্লাহ এটার নাম দিয়েছেন জাকাত। জাকাত কেন? জাকিয়া শব্দের অর্থ পবিত্রতা, অর্থাৎ যত দেব আমার আত্মা পবিত্র হবে, আমার চরিত্র পবিত্র হবে। আর যত নিব, ভোগ করব, তত আমার আত্মা কলুষিত হবে। তো আজকে যারা ইসলামের কাজ করে যারা বিনিময় নিচ্ছে, তারা ত্যাগের পরিবর্তে ভোগের রাস্তা ধরেছে। আর ভোগের রাস্তা ধরলে মনে রাখবেন, যত ভোগ করবেন তত বেশি আত্মা কলুষিত হবে। মসজিদে থাক আর মাদ্রাসায় থাক, তার আত্মা, তার চরিত্র পচে যাবে। তো তাদের চরিত্র, তাদের আত্মা পচে গিয়েছে, এই জন্য এই অপকর্মগুলি হচ্ছে। আমাদেরকে আবার আল্লাহ রসুলের সেই প্রকৃত ইসলামে ফিরতে হবে। জি, আমরা একদমই লাইভের শেষ প্রান্তে চলে এসেছি। অনেকেই আমাদের সাথে ছিলেন, এই লাইভ অনুষ্ঠানটিতে ছিলেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। শেষ মুহূর্তে আপনি যেহেতু একজন খতিব, শহীদ জামে মসজিদের খতিব, এবং এটি বাংলাদেশের একটি ভিন্ন ধর্মের মসজিদ আমরা যতটুকু জানতে পেরেছি, এবং হিজবুত তৌহিদের একমাত্র প্রতিষ্ঠিত মসজিদ, নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার চাষিহাট ইউনিয়নের পোরকরা গ্রামের। শেষ মুহূর্তে যারা খতিবরা আছেন, তাদের তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান কিনা? বাংলাদেশের এখন লক্ষ লক্ষ মসজিদের যে খতিব, মুয়াজ্জিম, ইমাম, এদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান কিনা? ধন্যবাদ। আমি আসলে শুধু খতিব ইমাম বলে কথা না, আমি কথা বলবো সমগ্র জাতির উদ্দেশ্যে।
সমগ্র জাতির উদ্দেশ্যেই বলবো যে সমাজের আজকে যে অবস্থা, আমি মানে আর খুলতে পারছি না। আমি বিষয়টা নিউজ হচ্ছে কি, দেখার আমি পরে আমি আমি এখানে একটু আপনাকে গ্যাপ দিই। বিষয়টা কেন উত্থাপন করলাম? আমাদের সমাজে আলেমদেরকে অথবা ইমামদেরকে, মসজিদের ইমামদের এখন 5,000 টাকা বেতন। 5,000 টাকা বেতনে সে চাকরি করে, সে যদি সুদের বিরুদ্ধে কথা বলে মসজিদ কমিটির সভাপতি তাকে পরের দিন চাকরি থেকে বরখাস্ত করে দেয়। কিন্তু কেন আপনাদের সে চাকরি প্রস্তাবিত করবে? রাষ্ট্র চাকরি ব্যবস্থায়, ছাড়ে না কেন? হ্যাঁ, কেন আপনাদের সে চাকরি প্রস্তাবিত করবে? রাষ্ট্র ব্যবস্থায় আপনারা যখন মসজিদের কথা বলছেন, সেখানে বলছেন যে মসজিদের ইমাম সমাজ পরিচালনা করবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, রাষ্ট্রের নায়কের যে হুকুম আসবে সেটা সমাজে প্রতিষ্ঠা করার জন্য তিনি একই সাথে নামাজও পড়াবেন, প্রশাসনিক কার্যক্রম করবেন, বিচারালয় নিয়ন্ত্রণ করবেন, সবকিছু করবেন। অর্থাৎ এখানে ইমামদের যে একটা মর্যাদা আপনারা দিচ্ছেন, আলেমদের যে একটা মর্যাদা দিচ্ছেন, সেই অবস্থা কিন্তু বর্তমানে নাই। এখন আলেমদের মর্যাদা বলতে গেলে যে একজন ভালো ইসলামিক স্কলার, যে ভালো ওয়াজিন, তার মর্যাদা আছে। কিন্তু মসজিদের ইমাম যে 5 ওয়াক্ত নামাজ পড়ায়, যিনি আরবি শিখায়, বা যিনি মসজিদের মুয়াজ্জিন, খতিব, তাদের কিন্তু মূল্যায়ন বা তাদের কিন্তু সেরকম মর্যাদা নাই। আপনারা হিজবুত তৌহিদ যখন এরকম একটি মসজিদ প্রতিষ্ঠা করতে দাঁড়িয়েছেন, তো সেক্ষেত্রে সঙ্গত কারণে বলতে হয় যে আপনারা তাদের জন্য এত কিছু করছেন, তাদের আসলে কতটুকু সাড়া পাচ্ছেন? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আমি বলি যে এখন সমগ্র জাতি মিলে, যারা নিজেরা আমরা মুসলমান দাবি করি নিজেদেরকে, সবাই মিলে এখন একটাই কাজ, সেটা হচ্ছে ইসলামকে রাষ্ট্রে প্রতিষ্ঠা করা। আল্লাহর হুকুম, আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর দেওয়া সিস্টেম সমাজে কায়েম করা, প্রতিষ্ঠা করা। এই জন্য আমরা লড়াই করছি, আমরা সংগ্রাম করছি, আমরা চেষ্টা করছি। কাজে সবাইকে আহ্বান জানাচ্ছি, আমাদের সম্পর্কে জানেন, আমাদের সম্পর্কে যে মিথ্যাচার আছে সেগুলি না শুনে আমাদের সম্পর্কে জানেন। আমাদের সম্পর্কে জানলে যারা মনে করছেন যে আমরা ধর্ম ব্যবসার বিরুদ্ধে কথা বলছি, কাজে মনে হয় তাদের ইমামতি ছুটে যাবে, তাদের হলো অর্থনৈতিক দুরবস্থা তৈরি হবে, না। আসলে আমরা বলেছি আমাদের প্রস্তাবনার মধ্যে যে মসজিদের যারা ইমাম থাকবে, খতিব থাকবে, তাদের বেতন হবে রাষ্ট্রীয় অপরাপর যে কর্মকর্তা, যেমন একজন আপনার থানা নির্বাহী অফিসারের যেমন বেতন। তো আমি বললাম যে একজন থানা জামে মসজিদের যিনি ইমাম হবেন, তিনি আসলে ওই নির্বাহী অফিসারই হবেন মূলত। তো কাজেই তার বেতনটা থানা নির্বাহী অফিসারের ওই রকম অনুরূপ বেতন হবে। যিনি কাজের দায়িত্ব পালন করবেন, বিচারকের যেরকম বেতন হয় ওই রকম বেতন তিনি পাবেন। অর্থাৎ ইসলামের এই যে পদগুলি, এই পদগুলি এখন নেই। কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত হলে, ইসলাম সম্পর্কে যারা জানে, জ্ঞানী, তাদেরকে স্বাভাবিকভাবে এই সমস্ত কাজে তাদের প্রয়োজন পড়বে। তারা সম্মানজনক জায়গাতে তারা প্রতিষ্ঠান করবে, স্বাভাবিক কথা। কিন্তু যদি তারা এই ইসলামের এই সংগ্রামে না এসে তারা যদি উল্টা তার বিরোধিতা করে, তাহলে এটা আসলে পরিতাপের বিষয়, দুঃখের বিষয়। আমি এজন্য আহ্বান করব যে আমাদের সকলেরই এখন একটাই কাজ, আল্লাহর দিনকে সমুন্নত করা, আল্লাহর দিনকে এই সমাজে কায়েম করার সর্বাত্মক সংগ্রামে লিপ্ত হওয়া। এই আহ্বান জানিয়ে আমি তাদের প্রতি আমি এই আহ্বানটাই জানাবো। জি, অবশ্যই আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আমরা লাইভের একদমই শেষ প্রান্তে চলে এসেছি, এবং যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন, আপনাদের সকলের প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং বিনীতভাবে অনুরোধ করছি যে আপনারা এই লাইভটি শেয়ার করে দিবেন, এবং পরবর্তীতে আমাদের যে অন্য বিষয়ের উপর যে লাইভ অনুষ্ঠানটি হবে সেখানে আপনারা সংযুক্ত থাকবেন। এবং আমরা যেহেতু আমরা এই লাইভ অনুষ্ঠানটির নাম দিয়েছি যে সমাধান সূত্র, অর্থাৎ প্রত্যেকটা সমাজে যে কোনো ধরনের সংকট বা যে কোনো ধরনের সমস্যার সমাধান নিয়ে আমরা এখানে আলোচনা করি, এবং সর্বশেষ যে সমাধান সূত্রে আমরা সেখানে পৌঁছাই, এবং প্রত্যেকটা আলোচকই এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আমি তাদের সবার প্রতি সম্মান এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। জনাব রাকিব আল হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। পরবর্তীতে অন্য কোনো আলোচনা হয়তো আমাদের সাথে দেখা হবে। ইনশাল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ, এবং যারা এতক্ষণ কষ্ট করে, দর্শকবৃন্দ যারা দেখেছে এবং পরবর্তীতে যারা রেকর্ডেড ভিডিওটি দেখবে, সকলের প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং সবাইকে শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি শহীদ জামে মসজিদের পক্ষ থেকে। সবাইকে সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।